Welcome everyone today's session. So I think everyone already joined. So আজকে সেশনটা স্টার্ট করে দিই। আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা সাইবার ওয়ার্ল্ডে ডিফারেন্ট ডিফারেন্ট সাইবার ক্রাইম এন্ড সাইবার অ্যাটাক নিয়ে ডিসকাশন করব। দেন কিছু লাইভ সাইবার অ্যাটাক ডেমনস্ট্রেশন দেখানো হবে ক্লাসের মধ্যে। দেন আমরা সাইবার সিকিউরিটি জব মার্কেটে নিয়েও কিছু ডিসকাশন করব। দেন ফাইনালি আমাদের কোর্স মডিউল সামনের ক্লাসগুলোতে কোন কোন টপিকের উপর ক্লাস হবে এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করব। সো আমরা সবাই এখানে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে এসেছি বা শিখতে এসেছি। সো সাইবার সিকিউরিটি কেন এত বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড বর্তমান সময়ে সাইবার সিকিউরিটির জব মার্কেটে কিন্তু অনেক বেশি ডিমান্ড। অন্যান্য জবের তুলনায় সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা সক অ্যানালিস্ট, পেনিট্রেশন টেস্টার এই সকল পজিশনে জবের পরিমাণ কিন্তু অনেক বেশি। সো এত বেশি ডিমান্ড কেন এটা জানার আগে আমাদের জানা লাগবে যে ইন্টারন্যাশনাল মার্কেটটা কেমন, অ্যাকচুয়ালি কেন এত সাইবার সিকিউরিটি এক্সপার্টদের জবের ডিমান্ড বেশি। বিকজ বর্তমান সময়ে হ্যাকিং বা সাইবার অ্যাটাক কিন্তু অনেক বেশি হচ্ছে। এখন 2026-এ সবকিছুই কিন্তু ডিজিটালাইজড। প্রতিটি কোম্পানিরই একটা করে ওয়েবসাইট আছে, সবারই একটা করে সার্ভার আছে। আমরা সবাই আমাদের কাজের জন্য কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, সোশ্যাল সোশ্যাল মিডিয়া সবকিছু ইউজ করি। সো এত পরিমাণ ইন্টারনেটের সাথে কানেক্ট থাকার কারণে হ্যাকিং হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি। সো বর্তমান সময়ে হ্যাকাররাও এই সকল জিনিসের ফায়দা নিয়ে অনেক পরিমাণ হ্যাকিং করছে, সাইবার ক্রাইম করছে। সো 2025-এর যদি রিপোর্টের কথা বলি, 2025-এ শুধুমাত্র সাইবার অ্যাটাকের কারণে ওয়ার্ল্ড ওয়াইড লসেস হয়েছে 10.5 ট্রিলিয়ন ডলার। অলমোস্ট $10 ট্রিলিয়ন থেকে বেশি লসেস হয়েছে সাইবার ক্রাইমের কারণে ওয়ার্ল্ড ওয়াইড। সো এই লসেসের পরিমাণটা কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে সাইবার ক্রাইম ভেঞ্চার্স এর একটা রিপোর্ট। তারা এই রিপোর্টটা পাবলিশ করেছে এই ইয়ারে, যে লাস্ট ইয়ার তাদের এখানে লস হয়েছে $10.5 ট্রিলিয়ন। সো ইটস হিউজ। সো সাইবার ক্রাইম ম্যাগাজিন ওরা হচ্ছে একটা ম্যাগাজিন যারা সাইবার সিকিউরিটি নিয়ে রিসার্চ করে and অনেক রিপোর্ট পাবলিশ করে। সো তাদের রিপোর্ট অনুযায়ী বাই 2030 এই লসেসের পরিমাণ $20 ট্রিলিয়ন বেশি হবে। সো আস্তে আস্তে এভরি ইয়ার সাইবার ক্রাইমের পরিমাণ অনেক বেশি বাড়ছে। যে আপনারা প্রায় সময় শুনে শুনে থাকেন যে অমুক ওয়েবসাইট হ্যাক হয়ে গিয়েছে, অমুক ওয়েবসাইটের ডেটাবেস লিক হয়ে গিয়েছে, অমুক কোম্পানি পুরোটাই হ্যাক করে ফেলেছে, কম্পিউটার হ্যাক হয়েছে, ডেটাবেস হ্যাক হয়েছে। সো প্রচুর পরিমাণ হ্যাকিং হচ্ছে বর্তমান সময়ে। সো আমাদের আগে বোঝা লাগবে যে হ্যাকিং জিনিসটা কি, হ্যাকাররা কিভাবে হ্যাকিং করে। দেন আমরা সাইবার সিকিউরিটি নিয়ে ডিসকাশন করবো যে আমরা কিভাবে এই জিনিসগুলো সিকিউরিটি দিতে পারি বা সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন করতে পারি। সো আপনি ডাজন্ট ম্যাটার আপনি সাইবার সিকিউরিটি শিখতে চান অথবা সাইবার সিকিউরিটি সেক্টরে কাজ করতে চান, বাট বেসিক আমাদের নলেজ হিসেবে অ্যাটলিস্ট বর্তমান সময়ে এইটুকু জানা ইম্পর্টেন্ট যে কিভাবে হ্যাকিং হচ্ছে এন্ড কিভাবে আমরা এই জিনিসগুলো থেকে সেফ থাকতে পারি। বিকজ কম বেশি আমরা সবাই কিন্তু ইন্টারনেট ইউজ করি, সোশ্যাল মিডিয়া ইউজ করি। অনেক সময় আপনারা শুনে থাকেন যে অমুকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, ইনস্টাগ্রাম হ্যাক হয়ে গিয়েছে, ফেসবুক হ্যাক হয়েছে। সো এই জিনিসগুলো কিভাবে হয় এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করবো আজকের সেশনে। পাশাপাশি কিভাবে আমরা সেফ থাকবো তা নিয়েও ডিসকাশন করা হবে। So, what is hacking? Hacking is the process of identifying and exploiting vulnerabilities in a computer system, network, or application. সো কোনো একটা সিস্টেমের মধ্যে, কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক আর অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো ভালনারেবিলিটিস থাকে সেটা আইডেন্টিফাই করে সেটা থ্রুতে সিস্টেম অ্যাক্সেস নেওয়াকে হ্যাকিং বলা হয়। সো এখানে কোশ্চেন আসতেছে যে হোয়াট ইজ ভালনারেবিলিটিস। ভালনারেবিলিটিস জিনিসটা কি? ভালনারেবিলিটিস হচ্ছে উইকনেস, একটা সিস্টেমের উইকনেস। সো আমরা যখন শুনি যে অমুক ওয়েবসাইট হ্যাক হয়েছে, হ্যাকাররা একটা ওয়েবসাইট হ্যাক করেছে, সো এটা বলতে কি বোঝায়? হ্যাকাররা কি কোনো ম্যাজিকের মাধ্যমে ওয়েবসাইট হ্যাক করে? না, তারা সিস্টেমের মধ্যে উইকনেস খুঁজে বের করে দেন সেটা থ্রুতেও ওয়েবসাইটটা হ্যাক করে। এখন একটা সিস্টেম উইকনেস কিভাবে অ্যারাইজ হয়? উইকনেস সাধারণত কম বেশি সকল সিস্টেমেই থাকে। ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, মোবাইল ফোন, কম্পিউটার সিস্টেম, সব জায়গায় কোনো না কোনো উইকনেস থাকে। যারা ডেভেলপার আছে, সিস্টেম মেক করে, লাইক ওয়েবসাইট ডেভেলপাররা, তারা তো অনেক প্রোগ্রামিং করে, কোডিং করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে। সো তাদের প্রোগ্রামিং এর মাঝে মাঝে সামটাইমস অনেক মিস্টেক হয়ে যায় এন্ড সেই মিস্টেক গুলোর ফায়দা নিয়ে হ্যাকাররা সেই ওয়েবসাইটটা হ্যাক করে ফেলে। সো কোনো সিস্টেমের মধ্যে যদি উইকনেস বা ভালনারেবিলিটিস থাকে তাহলে সেই ভালনারেবিলিটিস এর ফায়দা নিয়ে হ্যাকাররা সেই সিস্টেম হ্যাক করে ফেলে।
বাট হ্যাকিং এর যে গোল হচ্ছে, দ্য গোল ইজ অফেন টু গেইন আনঅথরাইজড অ্যাক্সেস, স্টিল অর ম্যানিপুলেট ডেটা। যারা হ্যাকার আছে তাদের গোল হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়া, আর ডেটা ম্যানিপুলেট করা, স্টিল করা। সো আনঅথরাইজড অ্যাক্সেস বলতে বোঝাচ্ছে যেমন আহ, আমাদের সবার মোবাইল ফোনে লক সিস্টেম থাকে, আমরা কিন্তু মোবাইল ফোন লক রাখি। যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করি তখনই আমরা মোবাইল ফোন ওপেন করি, রাইট? সো এই যে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতেছি আনলক করার জন্য বা ফেস ভেরিফিকেশন ইউজ করছি, এই জিনিসটাকে বলা হয় অথেন্টিকেশন। মানে আমরা অথরাইজড ইউজার, এটা প্রুভ করার জন্য আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস ভেরিফিকেশন দিয়ে তারপর লগ ইন করছি। বাট গেস হোয়াট, যদি আপনার মোবাইল ফোন কেউ আপনার পারমিশন ছাড়া লগ ইন করে বা আপনার পারমিশন ছাড়া সামহাও বাইপাস করে ওপেন করে ফেলে, তাহলে এটাকে বলা হচ্ছে আনঅথরাইজড পারমিশন, আনঅথরাইজড অ্যাক্সেস। সো যারা হ্যাকার আছে তাদের গোল মেইনলি থাকে আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়ার, অ্যান্ড ডেটা ম্যানিপুলেট করা, স্টিল করা বা সিস্টেমের ক্ষতি করা, এটাই থাকে হ্যাকারদের গোল। সো রিপোর্ট অনুযায়ী এভরি 39 সেকেন্ডসে একটা করে সাইবার অ্যাটাক হচ্ছে। অ্যান্ড লাস্ট ইয়ার তো 10 ট্রিলিয়নেরও বেশি লসেস হয়েছে। এই লসেসের পরিমাণ দিন দিন আরো অনেক বেশি বাড়ছে, যে প্রতি ইয়ারই এরকম প্রচুর পরিমাণ সাইবার ক্রাইম হচ্ছে, বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক হচ্ছে, বড় বড় কোম্পানি সিস্টেম হ্যাক হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি এক্সপার্টদেরও ডিমান্ড বেড়েছে মার্কেটে। সাইবার সিকিউরিটি এক্সপার্টদের জব অনেক বেশি ডিমান্ড, অ্যান্ড অনেক হাই স্যালারি দিয়েও আর কি লোক হায়ার করা হচ্ছে। So, আমরা মেইনলি বিভিন্ন সাইবার অ্যাটাক নিয়ে ডিসকাশন করব আজকের সেশনে। ওকে, তার আগে আমরা হ্যাকার টাইপস নিয়ে একটু জেনে নিই, টাইপস অফ হ্যাকার। সো যারা হ্যাকিং করে আর সিস্টেম অ্যাক্সেস নেয়, তাদের আবার টাইপস আছে কিছু। সো মেইনলি 3 টাইপস অফ হ্যাকার হয়ে থাকে, এই 3 টাইপস বাদেও আরো আরো টাইপস আছে, বাট মেইনলি 3 ধরনের হ্যাকার থাকে। ব্ল্যাক হ্যাট হ্যাকার ফার্স্ট। সো ব্ল্যাক হ্যাট হ্যাকার কাদের বলা হয়? ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে যারা অন্যের সিস্টেমে পারমিশন ছাড়া আনঅথরাইজড অ্যাক্সেস নিয়ে ডেটা স্টিল করে বা ফ্রড কাজ করে বা সিস্টেমের ক্ষতি করে, তাদের বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। যারা ধরেন পারমিশন ছাড়া অন্যের সিস্টেমে অ্যাক্সেস নেয় বা সিস্টেমের ক্ষতি করার ট্রাই করে, তাদের বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। দেন হোয়াইট হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে যারা অথরাইজড পারমিশন নিয়ে হ্যাকিং করে। তো এখন বলতে পারেন যে হ্যাকিং আহ, জিনিসটাই হচ্ছে হার্মফুল, সিস্টেমের ক্ষতি করার জন্য হ্যাকিং করা হয়। তাহলে আবার পারমিশন নিয়ে কেন হ্যাকিং করবে? সো এটার রিজন হচ্ছে, মেইন জিনিসটা হচ্ছে ভালনারেবিলিটিস, যে সিস্টেম উইকনেস, উইকনেস বা ভালনারেবিলিটিস কোথায় আছে এইটা বের করা হচ্ছে মেইন রিজন। সো একটা সিস্টেমের মধ্যে যখনই কোনো উইকনেস থাকে সেটা থ্রুতে হ্যাকাররা সিস্টেমটা হ্যাকিং করে। তো এই ক্ষেত্রে সে উইকনেসটা বের করার জন্যই কোম্পানিরা হোয়াইট হ্যাট হ্যাকার হায়ার করে থাকে। এখন বর্তমানে অনেক সব বড় বড় কোম্পানি হোয়াইট হ্যাট হ্যাকার হায়ার করে তাদের সিস্টেমের উইকনেস বের করার জন্য। সো হোয়াইট হ্যাট হ্যাকাররা করে কি, তারা অথরাইজড সিস্টেমের পারমিশন নিয়ে কাজ করে, যে সিস্টেমের ওনার তার কাছ থেকে ফার্স্টে পারমিশন নেয় যে তার সিস্টেমে সে হ্যাকিং করার ট্রাই করবে ফর ফাইন্ডিং ভালনারেবিলিটিস। সিস্টেমের মধ্যে যে ভালনারেবিলিটিস আছে বা উইকনেস আছে সেটা বের করার জন্য সে হ্যাকিং করবে। দেন যখন সে উইকনেসটা বের করে ফেলবে তারপর সে সেটা ফিক্স করে দিবে, বা সিস্টেমে যে ডেভেলপার আছে ডেভেলপার টিমকে পাঠাবে, ডেভেলপার টিম সেই উইকনেসটা ফিক্স করে দিবে। এটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকারের গোল। দেন আরেক ধরনের হ্যাকার গ্রুপ আছে, তাদের বলা হয় গ্রে হেড হ্যাকার। গ্রে হেড হ্যাকার হচ্ছে তারা মানে র্যান্ডমলি কাজ করে, তারা কোনো কোম্পানির আন্ডারেও কাজ করে না বা নিজে নিজেই কাজ করে বেশিরভাগ। সো তাদের যখন যেটা মনে চায়, অনেক সময় ব্ল্যাক হ্যাকিং করে, অনেক সময় হোয়াইট হ্যাকিং করে। সো তারা মানে দুইটার কম্বিনেশন বলা যায়। সামটাইমস তাদের যদি মনে হয় যে এই সিস্টেমটা ঠিক না, যে অনেক সিস্টেম থাকে না, অনেক ওয়েবসাইট মানুষজন ধরেন ইলিগাল পারপোজ ওপেন করে, বিভিন্ন ডেটা লিকিং করে, খারাপ কাজের জন্য ওয়েবসাইট মেক করে, সেগুলোকে হ্যাকিং করে তারা পারমিশন ছাড়া। আবার সামটাইমস তারা বিভিন্ন কোম্পানির আন্ডারেও কাজ করে, অথরাইজড হ্যাকিংও করে, তাদের বলা হয় গ্রে হেড হ্যাকার। সো মেইনলি এই 3 ধরনের হ্যাকার থাকে, হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট অ্যান্ড গ্রে হ্যাক। ওকে, সো বর্তমান সময়ে যে সাইবার অ্যাটাক গুলো হচ্ছে, বিভিন্ন বড় বড় কোম্পানি প্লাস আমরা নিজেরাও কম বেশি এই সকল সাইবার অ্যাটাক ফেস করেছি অনেকে। সো মোস্ট ডেঞ্জারাস সাইবার অ্যাটাক, যেই সাইবার অ্যাটাক গুলো সবচেয়ে বেশি হচ্ছে, সো নাম্বার ওয়ান হচ্ছে ফিশিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ফিশিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাইবার অ্যাটাকটা বর্তমান সময় অনেক বেশি হচ্ছে। সো কম বেশি
যত বড় বড় কোম্পানি আছে, ছোট বড় কোম্পানি আছে, ম্যাক্সিমাম কোম্পানি এই সাইবার অ্যাটাকের শিকার হয়েছে। কোনো না কোনো এমপ্লয়ি ফিশিং মেইল রিসিভ করেছে। পাশাপাশি আমরা এখানে যারা জয়েন করেছি আজকে সেশনে, আপনাদের মধ্যেও কম বেশি অনেকে হয়তো এই ফিশিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকের শিকার হয়েছেন। হয়তোবা নাম জানেন না, বাট কম বেশি সবাই শিকার হয়েছি। সো কিছুক্ষণ পরেই আপনাদের লাইভ ডেমনস্ট্রেশন দেখানো হবে যে ফিশিং অ্যাটাকগুলো কিভাবে হয়, বা হ্যাকাররা কিভাবে ফিশিং লিঙ্ক ক্রিয়েট করে। তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ফিশিং অ্যাটাক কি, প্লাস আমরা কিভাবে এটা থেকে সেফ থাকতে পারি। দেন ম্যালওয়্যার অ্যাটাক। ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের ম্যালিসিয়াস সফটওয়্যার, লাইক ভাইরাস, স্পাইওয়্যার। এই ধরনের অ্যাটাক অনেক বেশি হয়ে থাকে। র্যানসমওয়্যার অ্যাটাক, ডিডোস অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এই অ্যাটাকগুলো বর্তমান সময়ে অনেক বেশি হয়ে থাকে। সো ফার্স্টে আমরা ডিসকাশন করি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিশিং নিয়ে। সো ফিশিং জিনিসটা কি অ্যাকচুয়ালি, এটা এটা নিয়ে আগে ডিসকাশন করি। সো ফিশিং হচ্ছে যে হ্যাকাররা আপনাকে এক ধরনের ট্র্যাপে ফেলে আপনার সিস্টেমের অ্যাক্সেস নিয়ে নিবে। লাইক আপনাকে বিভিন্ন রং ইনফরমেশন শেয়ার করবে, পাশাপাশি একটা লিঙ্ক শেয়ার করবে। যখনই আপনি হ্যাকারদের দেওয়া লিঙ্কে ক্লিক করবেন, তখনই আপনার সিস্টেম অ্যাক্সেস হ্যাকাররা পেয়ে যাবে। লাইক আপনাদের ইমেলের স্প্যাম বক্স যদি আপনারা চেক করেন, যে ইমেলের স্প্যাম বক্স বা আপনাদের ফোনের মেসেজের স্প্যাম বক্স, দেখবেন কম বেশি এরকম প্রচুর পরিমাণে ফেক মেইল আসে। মেইলগুলো এরকম টাইপের হয় যে, লাইক ইউ হ্যাভ ওন $50,000 ইন লটারি, টু ভেরিফাই দ্যাট ওপেন দিস লিঙ্ক। লাইক আপনাকে একটা মানে ট্র্যাপে ফালানোর জন্য তারা মেসেজ দিয়েছে যে আপনি $50,000 লটারি জিতেছেন, এটা কালেক্ট করার জন্য আপনাকে লিঙ্কটা ওপেন করতে বলছে। তো সেখানে তারা আবার একটা ফিশিং লিঙ্ক সেন্ড করে দেয়। যখনই আপনি সেই লিঙ্কটা ওপেন করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। সো ফিশিং অ্যাটাক গুলো সাধারণত হ্যাকাররা বিভিন্ন ধরনের ফেক লিংকের মাধ্যমে সেন্ড করে থাকে। আপনাকে এক ধরনের লিংক দিবে, এন্ড বিভিন্ন ধরনের মিথ্যে কথা, দেন বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন টেকনিক ইউজ করে আপনাকে সেই লিঙ্কটা ওপেন করানো ট্রাই করবে। যখনই আপনি সেই লিঙ্ক ওপেন করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। সো এই অ্যাটাকটার নাম হচ্ছে ফিশিং। আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এক ধরনের টেকনিক, লাইক হিউম্যান হ্যাকিং টেকনিক, যেটাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, আর হিউম্যান ম্যানিপুলেটিংও বলা হয়। লাইক যারা ব্ল্যাক হ্যাকার আছে, তারা মানুষজনকে কিভাবে ম্যানিপুলেট করা যায় বা কিভাবে ম্যানিপুলেট করতে পারে এইটার উপরও ট্রেনিং নেয়। যে আপনাকে কিভাবে মিথ্যে কথা বললে আপনি ম্যানিপুলেট হবেন, বা হ্যাকাররা আপনার সাথে কি ধরনের মেসেজ সেন্ড করলে বা কি ধরনের ইনফরমেশন সেন্ড করলে আপনি তাদের ট্র্যাপে পড়বেন, এটার উপরও তারা আবার লার্নিং করে। সো ওইটাকে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইটসেলফ কোনো হ্যাকিং টেকনিক্স না, বাট এটা হচ্ছে হিউম্যান ম্যানিপুলেটিং টেকনিক্স। আপনাকে ম্যানিপুলেট করবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। সো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর আবার টাইপস আছে, লাইক ফিশিং করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা হয়। আপনাকে ইমেল, মেসেজেস ওর যে কোনো ভাবে ফেক লিংক সেন্ড করবে এক ধরনের, আপনি সেই লিঙ্কটা ওপেন করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। দেন বেইটিং। বেইটিং হচ্ছে লাইক আপনার সামনে ফ্রি কোনো ইনফরমেশন সেন্ড করবে। লাইক আপনি আপনার অফিসে আছেন, আপনার অফিসের গেটের সামনে হ্যাকার হ্যাকার গ্রুপ এসে ফ্রি ইউএসবি বা ফ্রি পেন ড্রাইভ ফালিয়ে রেখে গেছে। এখন আপনার মনে কিউরিয়াসিটি জাগতে পারে যে পেন ড্রাইভের মধ্যে কি থাকতে পারে, এটা ওপেন করে দেখি। সো যখনই আপনি সেই পেন ড্রাইভটা নিয়ে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ঢোকাবেন, দেখবেন সেখান থেকে ভাইরাস আর ম্যালওয়্যার আপনার কম্পিউটার স্প্রেড হয়ে যাবে, সাথে সাথে আপনার কম্পিউটার হ্যাক হয়ে যাবে। সো বেইটিং হচ্ছে আপনাকে ফ্রি জিনিসের অফার দিবে, ফ্রি মুভি ডাউনলোড ওয়েবসাইট দেখাবে, বা ফ্রি গেমস বা ফ্রি আর্নিং অপরচুনিটিস, এই টাইপের অফার দিবে। অফার দিয়ে আপনার সিস্টেম হ্যাক করা ট্রাই করবে। দেন প্রি টেক্সটিং আছে। প্রি টেক্সটিং হচ্ছে যে আপনাকে তারা বলবে যে তারা আপনাদের পরিচিত কোনো পার্সন আপনার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করার জন্য এসেছে। বা বর্তমান সময়ে হ্যাকাররা আবার আপনাদের ফোন নাম্বার কালেক্ট করে আপনাকে ফোনও দেয়, যে ফোন দিয়ে বলবে তারা আপনার অফিসের পরিচিত, বা মোবাইল সিম কোম্পানির লোক, অথবা আহ, পুলিশ থেকে ফোন দিয়েছে, এই টাইপের ইনফরমেশন দিয়ে বলবে যে আপনার ফোনে একটা লিঙ্ক সেন্ড করা হয়েছে, সেই লিঙ্কটা ওপেন করেন। যখনই আপনি লিঙ্ক ওপেন করবেন, দেখবেন সাথে সাথে আপনার সিস্টেমটা হ্যাক হয়ে গেছে। সো এই টাইপের কাজ আর কি বেশি করে। সো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি, ফিশিং নিয়ে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি যাই, সো আই থিঙ্ক আপনারা আমার নোটপ্যাডটা দেখতে পাচ্ছেন এখানে। ওকে, সো আমরা কম বেশি সবাই ফেসবুক হ্যাকিং বা ইনস্টাগ্রাম হ্যাকিং এই সকল জিনিস কিন্তু শুনে থাকি, যে অমুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে বা অমুকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। সো সাধারণত
ফেসবুক তো ইটসেলফ একটা ওয়েবসাইট, ফেসবুকের একটা ওয়েবসাইট আছে, অ্যান্ড সেই ওয়েবসাইটে একটা ডোমেইন নেম আছে। লাইক ফেসবুকের ডোমেইন নেমটা হচ্ছে facebook.com। আপনারা যখন ওয়েবসাইট বা ব্রাউজার দিয়ে ফেসবুকে ভিজিট করবেন, facebook.com লিখেই তো অবশ্যই ভিজিট করা লাগবে। ঠিক তেমনই ইনস্টাগ্রামের ডোমেইন নেম কি? instagram.com। এটা হচ্ছে ইনস্টাগ্রামের ডোমেইন নেম। সো এখানে আহ, একটা ওয়েবসাইটের সবসময় একটাই ডোমেইন নেম হয়ে থাকে। লাইক ফেসবুকের ডোমেইন নেম অলওয়েজ facebook.com-ই থাকবে। আপনার যখনই ফেসবুকে ভিজিট করেন অনলাইন থেকে, facebook.com দিয়ে আপনাদের ভিজিট করা লাগবে। সো এখানে বিষয় হচ্ছে, কোনো হ্যাকার যদি আপনাদের ফেসবুক হ্যাক করতে চায়, তারা আপনাদের এক ধরনের ফেক লিংক সেন্ড করবে। তারা বলবে যে তারা আপনাকে ফেসবুকের লগ ইন লিংক সেন্ড করছে। লাইক আপনারা এই টাইপের মেসেজ রিসিভ করতে পারেন যে লাইক আপনাকে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করার ট্রাই করার জন্য তারা বলবে যে ইউ হ্যাভ ওয়ান আইফোন 16 Pro Max, টু ভেরিফাই দ্যাট লগ ইন ইউর ফেসবুক উইথ দিস লিঙ্ক। যে আপনাকে এই লিঙ্কের মাধ্যমে লগ ইন করলে আপনার iPhone 16 Pro Max পাবেন, অথবা লটারিতে $50,000, $20,000 এই টাইপের লটারি জিততে পারেন, এই টাইপের ইনফরমেশন থাকতে পারে। সো যখনই আপনি তাদের দেওয়া ফেক লিঙ্কটা ওপেন করবেন বা লগ ইন করবেন, তখন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। এখন আহ, যেটা মেইন বিষয় হচ্ছে যে একটা ওয়েবসাইটের ডোমেইন নেম অলওয়েজ সেমই থাকে, ফেসবুকের ডোমেইন নেম অলওয়েজ facebook.com-ই থাকে। তাহলে হ্যাকাররা কিভাবে ফেক ফেসবুকের লগ ইন পেজ ক্রিয়েট করে? তারা সাধারণত এই সেম ডোমেইন নেমের আশেপাশে বা সেম ডোমেইন নেমের মতো ডিফারেন্ট একটা নেম দিয়ে ফেসবুকের লগ ইন পেজ ক্রিয়েট করে। সেটা লিঙ্ক যদি আপনি দেখেন, সেখানে এরকম থাকতে পারে ফেস বি, দুটা ও কে ডট, দুটা জিরো কে .com। সো আপনার কাছে যদি এমন কোনো লিঙ্ক আসে যেখানে আপনি দেখবেন facebook.com, বাট ফেসবুকের ওয়ার্ডটা একটু চেঞ্জ, লাইক এখানে দুইটা ও থাকার কথা, এখানে হ্যাকাররা দিয়ে দিয়েছে দুইটা জিরো, যেটা খালি চোখে আপনার দেখে মনে হবে এটা facebook.com এর অফিসিয়াল ওয়েবসাইট, বাট এটা অ্যাকচুয়ালি একটা ফেক ওয়েবসাইট। এটাতে লগ ইন করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। সো হ্যাকাররা এরকম মেইন ডোমেইন নেমের আশেপাশে বা দু একটা লেটার চেঞ্জ করে দিয়ে ডোমেইন নেম ক্রিয়েট করে, যেটা দেখে আপনাদের মনে হবে রিয়েল, বাট যখন লগ ইন করবেন তখন মনে হবে এটা অ্যাকচুয়ালি ফেক। সো এখন আপনাদের একটা ফেক লগ ইন পেজ একটু দেখাই প্র্যাকটিক্যালি মেক করে, তাহলে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন যে হ্যাকাররা কিভাবে ক্রিয়েট করে। সো সো এটা হচ্ছে আমার কালি লিনাক্স মেশিন। কালি লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা সাইবার সিকিউরিটি এক্সপার্টরা ইউজ করে, প্লাস হ্যাকাররাও ইউজ করে এই অপারেটিং সিস্টেমটা। সো এটা আমার এখানে ইনস্টল দেওয়া হয়েছে ভার্চুয়াল মেশিনের ভেতর। ওকে, ওকে। সো আপনাদের যেটা দেখাচ্ছি এখন, আপনারা আমার স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম। সো আপনারা যারা সাইবার সিকিউরিটি নিয়ে একটু কম বেশি রিসার্চ করেন, তারা হয়তোবা জানবেন যে কালি লিনাক্স হচ্ছে সাইবার সিকিউরিটির কাজ করার জন্য একটা অপারেটিং সিস্টেম। সো নর্মালি আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, আর ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করি, উইন্ডোজ ম্যাক এই দুইটাই তো বেশি ইউজ করা হয়, রাইট? সো বাট যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে বা হ্যাকিং টাইপের কাজ করে, তারা অ্যাকচুয়ালি উইন্ডোজ বা ম্যাক অত বেশি ইউজ করে না, তারা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে। অ্যান্ড লিনাক্স হচ্ছে উইন্ডোজ ম্যাকের মতোই একটা অপারেটিং সিস্টেম, বাট এটা ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। অ্যান্ড এটা হচ্ছে লিনাক্সের একটা ডেস্ট্রো বা একটা ভার্সন বলতে পারেন, যেটার নাম হচ্ছে কালি লিনাক্স। কালি লিনাক্সটা মেইনলি সাইবার সিকিউরিটি এক্সপার্টরা ইউজ করে। সো এটার ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে। সো কালি লিনাক্সটার মানে কেন ইউজ করা হয়? বিকজ এটার মধ্যে সাইবার সিকিউরিটির কাজ করার জন্য অনেক টুলস অ্যাভেলেবেল আছে। এখানে প্রায় 100+ সাইবার সিকিউরিটি টুলস অ্যাভেলেবেল আছে। সো ডোন্ট ওয়ারি, এটার উপর ডিটেলস ক্লাস হবে আপনাদের সামনে। কালি লিনাক্স কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ইউজ করবেন, A to Z আপনাদের ডিটেলসে ক্লাসে দেখানো হবে। আজকে জাস্ট আপনাদের একটা ডেমনস্ট্রেশন দেখানো হচ্ছে, শর্ট ডেমো, যে বিভিন্ন ধরনের ফিশিং অ্যাটাক কিভাবে হ্যাকাররা দেয় বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিভাবে করে, সেটা একটা ডেমো দেখানো হবে। সো লিনাক্সের উপর ডিটেলস ক্লাস পাবেন আপনারা। ইন্টারনেটের মধ্যে জেড ফিশার নামে একটা টুলস অ্যাভেলেবেল আছে, জেড ফিশার। সো জেড ফিশার টুলটা মেইনলি গিটহাবের মধ্যে অ্যাভেলেবেল। লাইক সাইবার সিকিউরিটি যত টুলস আছে সেগুলো সবগুলো গিটহাবের মধ্যে পাওয়া যায়। সো জেড ফিশার হচ্ছে
ফিশিং টাইপের অ্যাটাক দেওয়ার জন্য এক ধরনের টুলস, যেটার এক্সাম্পল আপনাদের কিছুক্ষণ আগে দিলাম, যে হ্যাকাররা সাধারণত ভিকটিমকে ফেক লিংক সেন্ড করে, দেন সেই লিঙ্কটা ওপেন করলে ভিকটিমদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। সো এই লিঙ্কগুলো হ্যাকাররা কিভাবে ক্রিয়েট করে, তারা সাধারণত জেড ফিশার নামে এই টুলসটা ইউজ করে। এই জেড ফিশারের মতো আরো অনেক টুলস আছে, বাট জেড ফিশারটারই ডেমো আপনাদের দেখানো হবে। সো এই টুলসটা আমি গিটহাব থেকে ইনস্টল করে নিচ্ছি। সো ইগনোর দ্য প্রসেস, বিকজ এই ফুল প্রসেস পরবর্তীতে ডিটেলসে দেখানো হবে। এখন জাস্ট আপনাদের একটা ডেমো দেখাবো। ওকে, সো জেড ফিশার টুলসটা আমি আমার লিনাক্স মেশিনের মধ্যে ডাউনলোড করে নিয়েছি। এখন টুলসটা স্টার্ট দিয়ে দিব। ওকে, সো আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার লিনাক্সের মধ্যে একটা টার্মিনাল। সো লিনাক্সের মধ্যে যখনই আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করব, আমাদের এরকম টার্মিনাল ইউজ করা লাগবে। এন্ড এখানে কম বেশি একটু কমান্ড ইউজ করা লাগবে, কিছু কমান্ড ইউজ করে করে কাজ করা লাগবে। সো কমান্ডের উপর আপনাদের ডিটেলস ক্লাস হবে সামনে, যেখানে লিনাক্সের টার্মিনালের মধ্যে কিভাবে কমান্ড আপনারা ইউজ করবেন, কোন কমান্ড কখন ইউজ করবেন, সব এ টু জেড দেখানো হবে। বাট রাইট নাও আপনাদের জেড ফিশার টুলসটার একটা ডেমো দেখানো হচ্ছে। জেড ফিশার হচ্ছে একটা ফিশিং সাইবার সিকিউরিটি টুল কিট বলা হয় এটাকে। অ্যান্ড এই জেড ফিশার টুলস ইউজ করে আমরা কত ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য সাইবার অ্যাটাক দিতে পারি, এখানে তা আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল 35টা সোশ্যাল মিডিয়া লিস্ট এখানে দেওয়া আছে, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, নেটফ্লিক্স, পেপাল, টুইটার, টিকটক, আরো অনেক সোশ্যাল মিডিয়া। সো জেড ফিশার টুলসটা মেইনলি যে কাজ করে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য ফেক লিংক এন্ড ফেক পেজেস ক্রিয়েট করে। যে পেজেসটা দেখলে আপনার মনে হবে যে এটা হবু রিয়েল একটা ওয়েব পেজ, বাট অ্যাকচুয়ালি এটা একটা ফেক পেজ। এন্ড আপনি যখনই এই জেড ফিশার তৈরি করা লিঙ্কে ক্লিক করবেন বা ওপেন করবেন, আপনার আপনার অ্যাকাউন্টে ইনফরমেশন হ্যাকারের কাছে চলে আসবে। সো রাইট নাও আমরা ফেসবুকের জন্য একটা ফেক পেজ ক্রিয়েট করে দেখি, যে অ্যাকচুয়ালি একটা ফেক ফিশিং পেজ দেখতে কিরকম দেখায়। সো নাম্বার ওয়ান অপশনটা আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, ট্রেডিশনাল লগইন পেজ। ওকে, ফাইন। সো এখানে জেড ফিশার আমার জন্য একটা লিংক ক্রিয়েট করে দিয়েছে। এটা হচ্ছে সেই লিংক, এন্ড এই লিঙ্কটা হচ্ছে ফেসবুকের লিংক। সো এখন ব্রাউজারের মধ্যে আমি এই লিঙ্কটা ওপেন করলাম। সো এখানে কি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের একটা লগ ইন পেজ। এখানে আমরা ফেসবুকে যখন ব্রাউজার দিয়ে লগ ইন করি, আমাদের ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগে, ঠিক সেম ফেসবুকের একটা লগ ইন পেজ। বাট গেস হোয়াট, এটা কি রিয়েল পেজ আর ফেক পেজ? এখানে কেউ কি বলতে পারবেন আপনাদের মধ্যে? ফেসবুকের অ্যাপ লোয়ার কেস। রাইট। আর বাকি যারা আছেন, বাকিদের কি মনে হয়, এটা রিয়েল পেজ আর ফেক পেজ? Could be fake page. এটা রিয়েল পেজের মতো করেই আর কি একটা পেজ মনে হয় ডিজাইন করে দেওয়া আছে ফেসবুকের জন্য আর কি। ওকে, সো আপনারা চাইলে চ্যাট বক্সে কমেন্ট করেও বলতে পারেন যে আপনাদের যে থটস। ওকে, সো আমি এটা নিয়ে বলছি। সো এটা দেখতে হবু ফেসবুকের লগ ইন পেজের মতোই। আমরা যদি গুগলে যে সার্চ দিই ফেসবুক লগ ইন লিখে, ফেসবুক লগ ইন, ফেসবুকের লগ ইন পেজটা চলে এসেছে। সো সি, এটা হচ্ছে ফেসবুকের লগ ইন পেজ, এটা আমরা গুগল থেকে সার্চ করে ওপেন করেছি। সো এটা অবশ্যই রিয়েল পেজ। বাট এর আগের পেজটা,
এখানে কিন্তু দুইটা পেজ, এই যে একটা ট্যাবে আমি একটা পেজ ওপেন করেছি, এই ট্যাবে আরেকটা পেজ ওপেন করেছি, দুইটা দেখতে দেখেন একেবারে হুবহু সেম। এটা বোঝার কোনো ওয়ে নেই যে অ্যাকচুয়ালি এইটা ফেক আর কোনটা রিয়েল আর কোনটা ফেক। সো আপনাকে যখন কেউ এরকম একটা লিঙ্ক সেন্ড করবে ফেসবুকে লগ ইন করার, সো আপনার কাছে মনে হবে যে এটা আসলে ফেসবুকের রিয়েল পেজ, আমি এখানে লগ ইন করলে হয়তো বা ফেসবুকেও আমার অ্যাকাউন্টে ভিজিট করতে পারবো। বাট অ্যাকচুয়ালি এটা একটা ফেক পেজ, এটা একটা ফেক পেজ। এখন ফেক অর রিয়েল আমরা কিভাবে বুঝবো? সো অ্যাকচুয়ালি এই মেইন ইন্টারফেস দেখে কখনো বোঝার কোনো ওয়ে নেই যে আপনি এই ইন্টারফেস দেখে কখনো বুঝতে পারবেন না এটা ফেক অর রিয়েল, বিকজ ইন্টারফেসটা বিভিন্নভাবে ডিজাইন করা যায়, প্রোগ্রামিং করে HTML CSS জাভাস্ক্রিপ্ট এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে এরকম টেমপ্লেট বানানো যায়। বাট একটা ওয়েবসাইট বা একটা পেজ ফেক কিনা আপনারা বুঝতে পারবেন সেই ওয়েবসাইটের ইউআরএল দেখে। লিঙ্কটা দেখেন, রাইট, ইউআরএলটা দেখে। ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে আমাদের ব্রাউজারের মধ্যে, এটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি ফেক অর রিয়েল। সো এটা হচ্ছে রিয়েল, এই পেজটা হচ্ছে রিয়েল। এটা ইউআরএলটা দেখেন কি আছে, www.facebook.com। যেটা আপনাদের বলেছিলাম ফেসবুকের ডোমেইন নেমটা অলওয়েজ facebook.com-ই থাকবে, and যেখানে যেখানে আপনারা facebook.com দেখবেন এটা রিয়েল। অ্যান্ড facebook.com এটা বাদে আদার্স যে কোনো ইউআরএল যদি আপনারা স্টার্টিং এ দেখেন ডোমেইন নেম সব ফেক। যেমন এই পেজটা, এই ট্যাবের এই পেজটা দেখেন, এখানে লিঙ্কটা হচ্ছে কি শুরুতে দেখেন র্যান্ডম একটা ডোমেইন নেম, এখানে কিন্তু facebook.com নেই। সো এটা হচ্ছে ফেক, আপনারা ইউআরএল এর ডোমেইন নেম দেখে বুঝতে পারবেন। সো এই পেজটা টুলস এর মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, আমরা জেডফিশার নামে একটা টুলস ইউজ করছি, জেডফিশার টুলস এর মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। এন্ড দ্যাটস ওয়াই এই পেজটা জেডফিশার নামে টুলস এর মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা লিঙ্কটা এরকম। বাট যারা মানে প্রফেশনাল ব্ল্যাক হ্যাট হ্যাকার, মানে লং টাইম ধরে ব্ল্যাক হ্যাট হ্যাকিং করে, তারা আরো অ্যাডভান্স পেজ ক্রিয়েট করে, তারা এমন পেজ ক্রিয়েট করে যে ইউআরএল পুরোপুরি চেঞ্জ করে দেয়, একেবারে হুবহু facebook.com এর মতোই রাখে, যেটা আপনাদের শুরুতে দেখিয়েছিলাম যে ফেসবুকে দুইটা ও এর জায়গায় তারা দুইটা জিরো অ্যাড করে দেয়, বা কে এর জায়গায় একটা ওয়ান অ্যাড করে দেয়, বা লেটার দুই একটা চেঞ্জ করে দেয়, যেটা খালি চোখে আপনি হয়তোবা মানে দেখতে পারবেন না বা আপনি ক্যাচ করতে পারবেন না, বাট তারা এমন ভাবেই পেজ ক্রিয়েট করে। এখন এই লিঙ্কটা আমি চাইলে আপনাদের সেন্ড করতে পারি, এন্ড আপনারা নিজেরও এই লিঙ্কটা ওপেন করতে পারবেন। এন্ড আপনারা এই লিঙ্কটা ওপেন করে যদি এখানে লগ ইন করেন, আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড আমার কাছে চলে আসবে। সো ডোন্ট ওয়ারি, আমি আপনাদের লগ ইন করতে বলছি না, আপনি জাস্ট এই লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করে এই ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড সেকশনে র্যান্ডম কিছু টাইপ করে ইন্টারপ্রেস করবেন, র্যান্ডম ইমেল অ্যাড্রেস সেন্ড করবেন। আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা চাইলে আপনাদের ব্রাউজার থেকে ওপেন করতে পারবেন। এন্ড আমার এখানে জেড ফিশার টুলস এর টার্মিনাল মধ্যে একটা ইন্টারফেস আছে, এখানে আপনারা যারা যারা লগ ইন করবেন সবার ইনফরমেশন এখানে শো করবে। সো ডোন্ট ওয়ারি, এখানে আপনাদের মানে কম্পিউটার বা সিস্টেম হ্যাক হবে এমন কিছু না, জাস্ট অনলি আপনি এখানে যা টাইপ করবেন বা লগ ইন করার জন্য যে ইমেল এন্ড পাসওয়ার্ডটা দিবেন সেটা আমার কাছে চলে আসবে। Wait, আমি আবার সেন্ড করছি লিঙ্কটা। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাবেন চ্যাট বক্সের মধ্যে। সো আমি চাই সবাই একটু ট্রাই করেন। ওকে, সো আপনাদের মধ্যে অনেকে হয়তো বা ট্রাই করেছেন, আমার এখানে ইনফরমেশন চলে আসছে। সো এটা হচ্ছে জেড ফিশার টুলস এর টার্মিনাল, লাইক এই যে ব্ল্যাক কালার, এটাকে টার্মিনাল বলা হয়। আর এখানে আমার জেড ফিশার টুলস লগ ইন করা আছে, যেই টুলস এর মাধ্যমে আমি এই ফেক লিঙ্কটা ক্রিয়েট করেছি। এন্ড আপনারা যারা যারা লগ ইন করবেন বা ইনফরমেশন সেন্ড করবেন, ইমেল এন্ড পাসওয়ার্ড সেকশনে কিছু এন্টার করবেন, সবার ইনফরমেশন আমার এখানে চলে আসবে। সো দেখেন এখানে মেসেজ চলে আসছে ভিকটিম আইপি ফাউন্ড, দেন মানে আপনাদের যে সিস্টেমের আইপি অ্যাড্রেস এখানে চলে এসেছে, প্লাস আপনি যেই লগ ইন করার জন্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সেকশনে যে ইনফরমেশনটা দিয়েছেন সেটাও এখানে চলে এসেছে। লাইক অ্যাকাউন্টের এখানে একজন টাইপ করেছে নাজমুল এন্ড পাসওয়ার্ড 12345, দেন আরেকজন টাইপ করেছে name@gmail.com পাসওয়ার্ড, দেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, লাইক আপনারা যা ইনফরমেশন প্রোভাইড করবেন সব এখানে চলে আসবে। সো যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে তারা এই সেম ভাবে ফিশিং টাইপের অ্যাটাক গুলো করে থাকে, আপনাকে একটা ফেক লিংক সেন্ড করবে যেটা দেখতে হুবহু একটা রিয়েল ওয়েবসাইটের মতো ইন্টারফেস থাকবে, বাট আপনি যখনই লগ ইন করবেন
বা কোনো ইনফরমেশন দিবেন, সেটা হ্যাকারের কাছে চলে আসবে। সো দেখেন এখানে অনেকের ইনফরমেশন চলে আসছে। আচ্ছা, একজন ইমেল অ্যাড্রেসের জায়গায় টাইপ করেছে আই এম হ্যাকার, ইউ ক্যান লগ মি। ওকে, সো এটা হচ্ছে ফিশিং অ্যাটাকের একটা ডেমনস্ট্রেশন দেখানো হলো। সো আরো দু একটা অ্যাটাকের ডেমনস্ট্রেশন আপনাদের দেখাবো। ওকে, আপনাদের লোকেশন ট্র্যাক করার একটা এক্সাম্পল দেখাই। লাইক এই ধরনের ফিশিং অ্যাটাক দিয়ে জাস্ট যে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয় এমন না, ফিশিং অ্যাটাকের মাধ্যমে হ্যাকাররা আরো অনেক বড় বড় হ্যাকিং করে থাকে। সো আমি যদি স্লাইড একটু ব্যাক করি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিশিং নিয়ে তো ডিসকাশন করলাম। ওকে, দেন ডেনিয়াল অফ সার্ভিস আর ডস অ্যাটাক, এই অ্যাটাকটাও কম বেশি বর্তমান সময় অনেক বেশি হয়ে থাকে। ডেনিয়াল অফ সার্ভিস ডস অথবা ডিডোস অ্যাটাকও বলা হয় এটাকে। সো ডিডোস অ্যাটাকটা হচ্ছে আমরা আহ, প্রায় সময় শুনি যে অমুক বড় কোম্পানির সার্ভার ডাউন হয়ে গিয়েছে, তাদের কোম্পানি সার্ভার রান করছে না, ডাউন হয়ে গেছে। বড় বড় কোম্পানির ওয়েবসাইট, সামটাইমস দেখবেন ফেসবুকের সার্ভারও মাঝে মাঝে ডাউন হয় 1-2 মিনিটের জন্য, বেশি সময় থাকে না, 2 মিনিট বা 5 মিনিট পর তারা আবার ফিক্স করে ফেলে। এমনকি গুগলের সার্ভারও ডাউন হয়েছে কয়েক মিনিটের জন্য। বড় বড় কোম্পানিগুলো ডাউন হলো বেশি সময় থাকে না, তারা ফিক্স করে ফেলে। বাট যেগুলো স্মল কোম্পানি বা মিড মিড সাইজ কোম্পানি, তাদের সার্ভার কিন্তু প্রায় সময়ই ডাউন হয়ে যায়। এই ডাউন হওয়ার একটা রিজন হচ্ছে ডিডোস অ্যাটাক। হ্যাকাররা বড় বড় কোম্পানির ওয়েব সার্ভারের মধ্যে ডিডোস অ্যাটাক দেয়। সো ডিডোস অ্যাটাকটা কি, এটার রিজন কি বা কিভাবে হয়, এটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। সো যতগুলো ওয়েবসাইট আছে বর্তমান সময় এক্সিস্ট, ওয়েবসাইট বলি বা সফটওয়্যার বলি, অ্যাপ্লিকেশন বলি, সবকিছুরই একটা ইন্টারনাল সার্ভার থাকে, যে সার্ভার থেকে সেই ওয়েবসাইটটা হোস্ট করা হয়। লাইক ফেসবুক একটা ওয়েবসাইট, ফেসবুকের অবশ্যই একটা সার্ভার আছে, সেই সার্ভার থেকে ফেসবুক হোস্ট করা হয়েছে। অ্যামাজন একটা ওয়েবসাইট, অ্যামাজনের অবশ্যই একটা ইন্টারনাল ওয়েব সার্ভার আছে, যেখান থেকে অ্যামাজন ওয়েবসাইটটা হোস্ট করা হয়েছে। সো যেই সার্ভারগুলো আছে সেই সার্ভারের অবশ্যই একটা ক্যাপাসিটি বা লিমিটেশনস থাকে। লাইক তারা কতজন ইউজার হ্যান্ডেল করতে পারবে একসাথে। লাইক ফেসবুক ওয়েবসাইটে ফেসবুকে কতজন একসাথে ভিজিট করতে পারবে, চাইলে তো আর আনলিমিটেড ইউজার ভিজিট করতে পারে না, অবশ্যই এটা একটা লিমিটেশনস আছে। সো ফেসবুক, গুগল, অ্যামাজন এগুলো বড় বড় কোম্পানি, তাদের মানে ক্যাপাসিটি অনেক বেশি। আমরা যদি ছোট ছোট কয়েকটা কোম্পানি নিয়ে ডিসকাশন করি, লাইক ধরেন র্যান্ডম একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এটা ধরেন আপনি নতুন ক্রিয়েট করেছেন। সো আপনার ওয়েবসাইটে কিন্তু চাইলেই আপনি লাখ লাখ ইউজার বা হাজার হাজার ইউজার ভিজিট করাতে পারবেন না, অবশ্যই সেই ওয়েবসাইটের একটা লিমিটেশনস আছে। And সেই লিমিটেশনটা ডিপেন্ড করে ওয়েব সার্ভারের উপর, যে সার্ভারের ক্যাপাসিটি কিরকম। সো লেটস সে যে একটা ওয়েবসাইটের লিমিটেশন হচ্ছে সেই ওয়েবসাইটে পার মিনিটে 1000 ইউজার ভিজিট করতে পারবে, মানে ওয়েবসাইট পার মিনিটে 1000 ইউজার হ্যান্ডেল করতে পারবে। যখন 1000 থেকে বেশি ইউজার সেই ওয়েবসাইটে পার মিনিটে লগ ইন করবে বা ভিজিট করবে, তখনই ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে, বিকজ এটা লিমিটেশন ওভার হয়ে যাচ্ছে। তার লিমিটেশন হচ্ছে 1000 ইউজার পার মিনিটে ভিজিট করতে পারবে। বাট গেস হোয়াট, যদি সেই ওয়েবসাইটে 1000-এর জায়গায় 2000 ইউজার ভিজিট করে পার মিনিটে, তাহলে কি হবে? তাহলে সেই সার্ভারটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে, নর্মালি যেরকম ফাস্ট চলে তার তুলনায় অনেক স্লো হয়ে যাবে। যদি 2000-এর জায়গায় আরেকটু বেশি ইউজার ভিজিট করে, 3000 অথবা 4000, তখন আস্তে আস্তে ওয়েবসাইটটা আরো বেশি স্লো হয়ে যাবে, এন্ড একটা সময় যে ওয়েবসাইটটা ক্র্যাশ করবে, তাদের সার্ভারটা ক্র্যাশ করবে, বিকজ তার তার উপর তার লিমিটেশন যেটা ছিল এটা অনেক আগেই মানে সারপাস হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আস্তে আস্তে যখন বেশি ইউজার ভিজিট করবে তখন যে সার্ভারটা ক্র্যাশ করবে। সো সার্ভার ডাউন হওয়া বা ক্র্যাশ হওয়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এটাই, যে তাদের যে লিমিটেশনের বেশি ইউজার তাদের সার্ভার ভিজিট করে, তখনই যে ক্র্যাশ করে। সো হ্যাকাররা যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে, তারা আবার এই জিনিসটা ফায়দা নিয়ে করে কি, বিভিন্ন ওয়েবসাইটে ফেক ট্রাফিক সেন্ড করে, ফেক ইউজার সেন্ড করে। হ্যাঁ, এটা পসিবল। কিছু কিছু সাইবার সিকিউরিটি টুলস আছে, যে টুলস গুলো ইউজ করে হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইটে ফেক ইউজার সেন্ড করে। লাইক টুলস ওপেন করে দিয়েছে, টুলস এর মধ্যে টার্গেট ওয়েবসাইটের লিংক বা ইউআরএলস দিয়ে দিয়েছে, সেই ওয়েবসাইটে কন্টিনিউয়াসলি ইউজার ভিজিট করছে, বাট ইউজার গুলো অ্যাকচুয়ালি ফেক ইউজার, যেটা হ্যাকাররা বিভিন্ন টুলস ইউজ করে করে। সো তারা করে কি, বিভিন্ন ওয়েবসাইট টার্গেট করে সেই ওয়েবসাইটের যে ক্যাপাসিটি আছে বা সার্ভারের যে ক্যাপাসিটি আছে, সেটা ওভার লিমিট করে ইউজার সেন্ড করে তাদের ওয়েবসাইটে। সো একটা সময় যে যখন সে আর লোড নিতে পারে না, সার্ভারটা ক্র্যাশ হয়ে যায় বা ডাউন হয়ে যায়। সো এই অ্যাটাকটাকে বলা হয় ডিনিয়াল অফ সার্ভিস, ডস অ্যাটাক। সো এখানে আবার দুইটা অ্যাটাকের নাম আপনারা দেখছেন, একটা হচ্ছে ডস আর একটা হচ্ছে ডিডোস। ডস এন্ড ডিডোস এর মধ্যে ডিফারেন্স হচ্ছে,
ডস হচ্ছে যখন একজন হ্যাকার একটা কম্পিউটার ইউজ করে সাইবার অ্যাটাক দিয়ে সার্ভার ডাউন করে, মানে একটা কম্পিউটার থেকে সাইবার অ্যাটাকটা হয়, তখন সেটাকে ডস। আর ডিডস হচ্ছে যখন মাল্টিপল কম্পিউটার থেকে অ্যাটাক গুলো হয়, বা অনেকগুলো হ্যাকারের গ্রুপ একসাথে অ্যাটাক দেয়। যেমনটা আপনার এখানে পিকচারের মধ্যে দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা সার্ভার, চারপাশ থেকে অনেকগুলো হ্যাকার কম্পিউটার ইউজ করে অ্যাটাক দিচ্ছে। সো যখন মাল্টিপল হ্যাকার্স মাল্টিপল ডিভাইস ইউজ করে সাইবার অ্যাটাক দিয়ে একটা সার্ভার ডাউন করে ফেলে, তখন সেটাকে বলা হয় ডিডোস। আর ডিডোস এর ফুল মিনিং হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনিয়াল অফ সার্ভিস। সো এই অ্যাটাকটা বর্তমান সময়ে কম বেশি অনেক হয়ে থাকে। তারপরে আরেকটা কমন সাইবার অ্যাটাক হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাকও কম বেশি অনেক হয়ে থাকে। সো ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা বেশিরভাগ হয় হচ্ছে বিভিন্ন লোকাল নেটওয়ার্ক সিস্টেমের আন্ডারে। লাইক আমাদের বাসার যে নেটওয়ার্ক সিস্টেম, আমাদের বাসার নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, আমাদের ইন্টারনেট নেটওয়ার্ক হচ্ছে আমাদের সবার বাসায় একটা করে রাউটার আছে। সেই রাউটারের সাথে আমাদের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপস এই জিনিসগুলো কানেক্টেড। এখন আমরা যদি আমাদের কম্পিউটারে কোনো কাজ করতে চাই বা ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাই, বা আপনারা যেমন এখন আমার লাইভ ক্লাসে জয়েন হয়েছেন, so আপনারা আপনাদের মোবাইল ফোন আর কম্পিউটার ইউজ করে জয়েন হয়েছেন। সো এই যে আপনাদের মোবাইল ফোনে ইন্টারনেটের ইনফরমেশন আসছে বা আপনারা ক্লাসটা দেখতে পাচ্ছেন, এই ইনফরমেশন গুলো কিন্তু আপনার বাসার রাউটার হয়ে তারপর আপনার কম্পিউটারে আসে, বা আপনি ইন্টারনেটে যেই ওয়েবসাইটে ভিজিট করেন না কেন, সেই ইনফরমেশন গুলো আপনার কম্পিউটার থেকে ফার্স্ট আপনার রাউটারে যায়, রাউটার থেকে দেন আপনার ইন্টারনেটে ট্রান্সফার হয়। সো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হচ্ছে যখন কোন একজন হ্যাকার আপনার নেটওয়ার্কের দুইটা ডিভাইসের মাঝখানে ইন্টারসেপ্ট করে। লাইক এটা বেশিরভাগ হয় হচ্ছে রাউটার এন্ড আদার ডিভাইসের মাঝখানে হ্যাকাররা ইন্টারসেপ্ট করে বা স্পাইং করে। যে হ্যাকার দেখতেছে কি, যে আপনি আপনার ল্যাপটপ ইউজ করে কোন একটা ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করছেন। সো যেই ইনফরমেশন গুলো যাচ্ছে আপনার রাউটার হয়ে তো ইন্টারনেটে যাচ্ছে, আপনার রাউটার হয়ে ব্যাংকের ওয়েবসাইটে যাচ্ছে, আপনার কম্পিউটার থেকে আপনার রাউটারে যায়, রাউটার থেকে দেন ব্যাংকের ওয়েবসাইটে যাচ্ছে। সো একজন হ্যাকার যদি আপনার এই নেটওয়ার্কটা ইন্টারসেপ্ট করে থাকে, তাহলে সে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিলে হবে কি, যে আপনার এই কম্পিউটার ইনফরমেশন গুলো রাউটারে যাওয়ার আগে হ্যাকারের কম্পিউটার হয়ে তারপর রাউটারে যাবে। লাইক হ্যাকাররা আপনার বাসার রাউটার এন্ড আপনার মোবাইল ফোন আর কম্পিউটার এই দুইটা ডিভাইসের মাঝখানে ইন্টারসেপ্ট করে বসে আছে। আপনার রাউটার থেকে যে ইনফরমেশন গুলো আপনার কম্পিউটারে আসছে, বা আপনার কম্পিউটার থেকে যে ইনফরমেশন গুলো রাউটারে যাচ্ছে, সবকিছু হ্যাকার মাঝখান থেকে ইন্টারসেপ্ট করতেছে জাস্ট একটা কম্পিউটার ইউজ করে। সো এই অ্যাটাকটাও অনেক বেশি হয়ে থাকে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এই অ্যাটাকটা বেশিরভাগ হয় হচ্ছে, এটা সাধারণত বাসায় তো হয় না, বিকজ বাসায় তো আর হ্যাকার এসে বসে থাকবে না। এই অ্যাটাকটা হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ফ্রি ওয়াইফাই থাকে, বিশেষ করে বড় বড় রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্ট গুলোতে ফ্রি ওয়াইফাই থাকে, সেখানে হ্যাকাররা ইন্টারসেপ্ট করে বসে থাকে, দেখে যে তাদের রেস্টুরেন্ট ওয়াইফাই কারা কারা ইউজ করছে, তারা কোন কোন ওয়েবসাইটে ভিজিট করছে, বা কোনো সোশ্যাল মিডিয়া লগ ইন করছে কিনা। সো একটা রেস্টুরেন্টের মধ্যে আপনি যদি যেয়ে দেখেন সেখানে ফ্রি ওয়াইফাই আছে, এন্ড সেই ওয়াইফাই কানেক্ট করে আপনি ফেসবুকে লগ ইন করছেন বা ইনস্টাগ্রামে লগ ইন করছেন। সো আপনি যে লগ ইনটা করছেন সেই ইনফরমেশন গুলো সেই ওয়াইফাই রাউটার হয়ে তারপর ফেসবুকে যাচ্ছে। বাট হ্যাকার কি করতেছে, সেই জিনিসটা ইন্টারসেপ্ট করে দেখে ফেলতেছে, যে আপনার লগ ইন করে ইউজার নেম পাসওয়ার্ড এই জিনিসগুলো দেখে ফেলে। সো যে যে এই জায়গায় ফ্রি ওয়াইফাই পাবেন, ম্যাক্সিমাম জায়গায় এই অ্যাটাকটা হয়। সো এটা থেকে সেফ থাকার জন্য আমাদের ফ্রি ওয়াইফাই মানে বুঝে শুনে ইউজ করা লাগবে, র্যান্ডমলি যে কোনো জায়গায় যে ফ্রি ওয়াইফাই ইউজ করা যাবে না। দেন সবচেয়ে ডেঞ্জারাস যে সাইবার অ্যাটাকটা সেটা হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার অ্যাটাকটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। সো ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের ম্যালিসিয়াস ফাইল। যে ম্যালিসিয়াস ফাইলটা যদি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা যে কোনো সিস্টেমের মধ্যে বাই এনি চান্স চলে আসে, তাহলে আপনার সিস্টেমের ফুল অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যাবে। সো হ্যাকাররা এক ধরনের ম্যালিসিয়াস ফাইল ক্রিয়েট করে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ইউজ করে, যেটা ম্যালিসিয়াস পারপস ইউজ করা হয়, বিশেষ করে সিস্টেম অ্যাক্সেস নেওয়ার জন্য ইউজ করা হয়, এন্ড এটাকে বলা হয় ম্যালওয়্যার। সো ম্যালওয়্যার ইটসেলফ আপনি দেখে চিনতে পারবেন না, এটা বর্তমান সময়ে বিভিন্ন ফাইলের সাথে কম্বাইন করে হ্যাকাররা ইউজ করে। লাইক আপনাকে হ্যাকাররা একটা পিডিএফ ফাইল সেন্ড করেছে, যেটা দেখতে আপনার মনে হবে পিডিএফ বা ডকুমেন্ট ফাইল, যেটা আপনি ওপেন করে সেটা ভিতর হয়তো বা কোনো লেখা আছে সেগুলো পড়তে পারবেন। বাট সেটা কোনো ম্যালওয়্যার হতে পারে, কারণ হ্যাকাররা বর্তমান সময়ে বিভিন্ন ফাইলের সাথে ম্যালওয়্যার ইনজেক্ট করে দেয়। তারপরে যদি সেই ম্যালওয়্যারটা আপনার কম্পিউটারে এসে পড়ে বা আপনার মোবাইল ফোনে এসে পড়ে, আপনার সিস্টেমের ফুল অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যাবে। লাইক যেমন আমার এখানে কম্পিউটার থেকে আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমার পাওয়ার পয়েন্ট স্লাইড।
সো ঠিক সেম ভাবে আপনার কম্পিউটারে যদি ম্যালওয়্যার অ্যাটাক হয়, আপনার কম্পিউটারে ফুল মানে যে স্ক্রিন হ্যাকাররা দেখতে পারবে আপনি কি কাজ করছেন, বা আপনার কম্পিউটারে কি ফাইল আছে, বা কি কোন ধরনের পিকচার্স প্লাস ফাইলস এভরিথিং সবকিছু হ্যাকাররা দেখতে পারবে। অ্যান্ড এই ম্যালওয়্যারের কিছু টাইপস আছে, যেমন কমন ম্যালওয়্যার টাইপস হচ্ছে ওয়ার্ম, স্পাইওয়্যার, ট্রোজান, র্যানসমওয়্যার, ভাইরাস। সো ফার্স্টে ওয়ার্ম নিয়ে যদি একটু ডিসকাশন করি, ওয়ার্ম হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যেটা মানে নিজে থেকে স্প্রেড হয়ে যায়। লাইক আপনার কম্পিউটারে একটা ওয়ার্ম ম্যালওয়্যার চলে আসছে, সো আপনার কম্পিউটারে যে ফাইলগুলো আছে ওয়ার্ম একটা একটা করে সব ফাইলকে ইনজেক্ট করবে। বা আপনার কম্পিউটার নেটওয়ার্কের আন্ডারে যদি অন্য কোনো কম্পিউটার থাকে, বা আপনার কম্পিউটারের সাথে যদি অন্য কোনো ডিভাইস আপনি কানেক্ট করেন, সেই ডিভাইসে একাই স্প্লিট হয়ে যাবে। লাইক এক্সাম্পল হিসেবে ধরেন আমরা পেন ড্রাইভ ইউজ করি, আপনার কম্পিউটারে ওয়ার্ম ম্যালওয়্যার ইনফেক্ট হয়েছে, এখন আপনি আবার আপনার কম্পিউটারে একটা পেন ড্রাইভ কানেক্ট করেছেন। সো ওয়ার্ম কি করে, আপনার কম্পিউটার থেকে পেন ড্রাইভে চলে যায়, তারপর পেন ড্রাইভটা আবার যেই কম্পিউটারে আপনি ইউজ করতেছেন সেই কম্পিউটারে আবার ইনফেক্ট করে ফেলে। ঠিক সেম ভাবে স্প্রেড হয়ে যায়। তারপর আছে হচ্ছে স্পাইওয়্যার ম্যালওয়্যার। স্পাইওয়্যার হচ্ছে সিক্রেটলি আপনার কম্পিউটার মনিটরিং করবে। লাইক স্পাইওয়্যার ম্যালওয়্যারটা যদি আপনার কম্পিউটারে আসে, তাহলে হ্যাকাররা আপনার কম্পিউটারে মানে এভরিথিং দেখতে পারবে সবকিছু। তারপর ট্রোজান আছে। ট্রোজান হচ্ছে আরো বেশি ডেঞ্জারাস এক ধরনের ম্যালওয়্যার। এটা সাধারণত ডিটেক্ট করা যায় না ইজিলি। লাইক আপনার কম্পিউটারে আসলে আপনি অ্যান্টিভাইরাস ইউজ করেন আর যেই মানে সিকিউরিটি সিস্টেম ইউজ করেন, ম্যাক্সিমাম সিকিউরিটি সিস্টেম বাইপাস করে ফেলে ট্রোজান, অ্যান্ড আপনার কম্পিউটার ফুল ইনফরমেশন হ্যাকারের কাছে চলে যায়। দেন র্যানসমওয়্যার আছে। র্যানসমওয়্যার আবার একটু ডিফারেন্ট পারপস ইউজ করা হয়। লাইক র্যানসমওয়্যার যদি আপনার কম্পিউটার ইনফেক্ট করে, তাহলে হ্যাকাররা আর মনে করেন স্পাইং করবে না, যে লুকিয়ে লুকিয়ে আপনার ইনফরমেশন দেখবে এমন না। র্যানসমওয়্যার হচ্ছে আপনার ফুল কম্পিউটারকে লক করে দিবে। সাধারণত ভিকটিমের কাছ থেকে আহ, কিছু কালেক্ট করার জন্য বা কিছু মানে ধরেন টাকা পয়সা নেওয়ার জন্যই হ্যাকাররা র্যানসমওয়্যার ইউজ করে। সো র্যানসমওয়্যার যদি একটা এক্সাম্পল দেখে আপনাদের, তো এটা হচ্ছে র্যানসমওয়্যারের একটা মানে সিনারিও। যদি বাই এনি চান্স আপনাদের কম্পিউটার র্যানসমওয়্যার অ্যাটাক হয়, তাহলে আপনাদের কম্পিউটারে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো র্যানসমওয়্যারে অ্যাটাক হলে ইন্টারফেসের মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকে, এখানে একটা টাইম লিমিটেশন বা টাইম লেফট দেওয়া থাকে, যে আপনাদের 2 ঘন্টা বা 5 আওয়ার্স বা 10 আওয়ার্স এটা টাইম দিয়ে দিবে হ্যাকাররা। অ্যান্ড একটা বিটকয়েন অ্যাড্রেস দিবে, যে অ্যাড্রেস আপনাকে বলবে যে কিছু মানি সেন্ড করতে, লাইক $500 আর $1000। সো র্যানসমওয়্যার অ্যাটাকটা সাধারণত করা হয় বিভিন্ন পার্সনকে ব্ল্যাকমেল করার জন্য, ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে কিছু মানে মানি নেওয়ার জন্য। সাধারণত $500, $1000 এই টাইপেরই তারা দাবি করে। সো র্যানসমওয়্যার অ্যাটাক হলো হয় কি, যে আপনার কম্পিউটারটা ফুল লক হয়ে যাবে, আপনি আপনার কম্পিউটার লগ ইন করতে পারবেন না। আপনি আপনার কম্পিউটার রিস্টার্ট দেন বা অফ করে আবার অন করেন, যতবারই অন করবেন এই ঠিক সেম ইন্টারফেস দেখতে পারবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনি আপনার কম্পিউটারে লগ ইন করে বা কোনো ফাইল, কোনো ব্রাউজার, কোনো কিছু ইউজ করতে পারবেন না, অন করলেই এই ইন্টারফেসটা থাকবে। মানে আপনার কম্পিউটার পুরোটাই হ্যাকারের কন্ট্রোলে চলে আসবেন, সে তারা আপনার কম্পিউটারটা লক করে দিবে। So তারা আবার আপনাকে বলবে যে ফাইভ ফাইভ আওয়ার্স এর মধ্যে যদি আপনারা তাদের পেমেন্ট না করেন, তাহলে তারা আপনাদের কম্পিউটার যত ফাইলস আছে বা সিস্টেম আছে সব কিছু ডিলিট করে দেবে, এই টাইপের কথা। সো এই ক্ষেত্রে তারা একটা অ্যাড্রেস দিবে পেমেন্ট করার জন্য। হ্যাকাররা সাধারণত বিটকয়েন অ্যাড্রেস ইউজ করে পেমেন্ট রিসিভের জন্য। বিটকয়েন আপনারা কম বেশি সবাই নাম শুনেছেন, বর্তমান সময়ে যে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন মানে অনেক বেশি ইউজ করা হয় আপনার মাইনিং এর জন্য বা ট্রেডিং করার জন্য, আর এই সকল কাজে। সো যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে তারা কিন্তু কোনো ব্যাংক অ্যাড্রেস বা পেপাল এই ধরনের অ্যাড্রেস ইউজ করে না, বিকজ এগুলো ট্রেস করা যায়। সো তারা কি করে, বিটকয়েন অ্যাড্রেস ইউজ করে বা আদার্স ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ট্রানজেকশন গুলো করে, বিকজ ক্রিপ্টোকারেন্সির ট্রানজেকশন গুলো আপনার ট্রেস করা যায় না ইজিলি। সো র্যানসমওয়্যারটা অনেক বেশি ডেঞ্জারাস। অ্যান্ড এটা যদি যখন আপনার কম্পিউটারটা লক করে ফেলবে হ্যাকাররা, এটা শুধুমাত্র হ্যাকাররাই আনলক করতে পারবে, আপনি নিজে নিজে এটা আনলক করতে পারবে না। অ্যান্ড হ্যাকাররা বিশেষ করে টার্গেট করে বিভিন্ন বড় বড় বিজনেসম্যান বা সেলিব্রিটি পার্সনদের, বা যাদের কম্পিউটার ইম্পর্টেন্ট ফাইলস আছে তাদের টার্গেট করে আপনার এই টাইপের কাজগুলো করে।
সো এটা একভাবে আনলক করা যায় যদি আপনি আপনার কম্পিউটার হার্ড ডিস্ক থেকে রিসেট দিয়ে দেন, ফুল রিসেট দেন, তাহলে আনলক হয়ে যাবে। বাট ফুল রিসেট দিলে আপনার যে পার্সোনাল ইনফরমেশন বা প্রাইভেট ইনফরমেশন সবকিছু তো আর থাকলো না, সেগুলো চলে যাচ্ছে। সো মেইন থিং হচ্ছে যে এই যতগুলো অ্যাটাক নিয়ে এতক্ষণ ডিসকাশন করলাম, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বা বিভিন্ন ধরনের ভাইরাস, ম্যালওয়্যার অ্যাটাক। আচ্ছা, ভাইরাসও এক ধরনের ম্যালওয়্যার, যেটা মেইনলি সিস্টেমের ক্ষতি করার জন্য ইউজ করা হয়। লাইক আপনার সিস্টেমে যদি ভাইরাস অ্যাটাক হয়, আপনার সিস্টেমের মধ্যে যে ফাইলগুলো আছে, লাইক আপনার কম্পিউটারের মধ্যে বিভিন্ন পিকচার্স, ভিডিওস, বিভিন্ন ডকুমেন্টস ফাইল থাকে, সবকিছু নষ্ট হয়ে যাবে একটা একটা করে। ভাইরাস মেইনলি বিভিন্ন ফাইল নষ্ট করার জন্য ইউজ করা হয়। সো এখানে যেই অ্যাটাকগুলো নিয়ে ডিসকাশন করলাম, ভাইরাস, র্যানসমওয়্যার, ট্রোজান, স্পাইওয়্যার, ওয়ার্ম, প্লাস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং, বা এই সবগুলো অ্যাটাকই সাধারণত এই ফিশিং অ্যাটাকের সাথে কম্বাইন করে করা হয়। লাইক হ্যাকাররা আপনাকে এক ধরনের লিঙ্ক সেন্ড করবে, সেই লিঙ্ক যখন আপনি ওপেন করবেন, সেই লিঙ্ক থেকে এক ধরনের ম্যালিসিয়াস ফাইল ডাউনলোড হয়ে যাবে, বা একটা আপনি লিঙ্কে ক্লিক করলে আপনার ইনফরমেশন হ্যাকারের কাছে চলে যাবে। সো মেইন বিষয়টা হচ্ছে লিঙ্ক। আননোন কোনো লিঙ্কে প্রবেশ করা যাবে না, বা ফেক লিঙ্ক আপনার দেখে বোঝা লাগবে, যে আইডেন্টিফাই করা লাগবে কোনটা ফেক আর কোনটা রিয়েল। সো আপনি কোনো লিঙ্কে ক্লিক করতেছেন, সাথে সাথে আপনার কম্পিউটার হ্যাক হয়ে যাবে, বা আপনার কম্পিউটার ম্যালিসিয়াস ফাইল ডাউনলোড হয়ে যাবে। সো এখানে দুইটা অ্যাটাক একটু ডিফারেন্স, একটা হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস আর একটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এই অ্যাটাক গুলো একটু ডিফারেন্ট, বিকজ ডেনিয়াল অফ সার্ভিস হচ্ছে এটা বিভিন্ন বড় বড় সার্ভার বা বিভিন্ন বড় বড় কোম্পানির ওয়েবসাইট গুলোতে হয়। এটা থেকে সেফ থাকার কিভাবে থাকা যায়, এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাশন করব ক্লাসের মাঝখানে, বিকজ এটা আমাদের মানে পার্সোনাল লাইফের জন্য দরকার নেই, কারণ আপনাদের কেউ ডিডোস অ্যাটাক দিবে না। আর ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এটা থেকে সেফ থাকার জন্য হচ্ছে কি, আমাদের কোনো আননোন ওয়াইফাই কানেক্ট করা যাবে না, বা কোনো ফ্রি ওয়াইফাই কানেক্ট করা যাবে না। আর নিজেদের ওয়াইফাই এর অ্যাক্সেস কখনো মানে অন্য কাউকে দেওয়া যাবে না। সো লাইক আপনার ওয়াইফাই এর অ্যাক্সেস যদি হ্যাকারের কাছে থাকে, তাহলে হ্যাকার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিতে পারবে আপনার ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে। সো আমাদের ওয়াইফাই এর অ্যাক্সেস অন্য কাউকে দেওয়া যাবে না। পাশাপাশি আমরা যে রাউটারটা ইউজ করবো, রাউটারটা ওয়েল সিকিউর রাউটার ইউজ করবো, একটু ভালো কনফিগারেশনের রাউটার ইউজ করবো। প্লাস রাউটারের মাঝেও কিছু সেটিংস এর মধ্যে কিছু সিকিউরিটি অপশন আছে, যেগুলো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক প্রিভেন্ট করার জন্য ইউজ করা হয়। সেগুলো আমরা পরবর্তীতে ক্লাসে ডিসকাশন করব। আর বাকি যে অ্যাটাক গুলো নিয়ে ডিসকাশন করলাম, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার অ্যাটাক, এই অ্যাটাক গুলো হয় হচ্ছে ফিশিং এর মাধ্যমে। লাইক হ্যাকাররা আপনাকে এক ধরনের ফিশিং ফেক লিঙ্ক সেন্ড করবে, সেই লিঙ্কটা ওপেন করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। সো ফিশিং অ্যাটাকের মাধ্যমে আরো অনেক ধরনের মানে কাজ করা হয়। লাইক আপনাদের লোকেশন অ্যাক্সেস নিয়ে ফেলে হ্যাকাররা, আপনাদের ক্যামেরার অ্যাক্সেস নিয়ে ফেলে। সো আপনাদের যদি আরো দুই একটা ডেমনস্ট্রেশন দেখাই, লাইক ফিশিং লিংকের মাধ্যমে কিভাবে লোকেশন ট্রেস করা যায়, জিনিসটা ইন্টারেস্টিং। আপনারা অনেকে হয়তো শুনেছেন যে লোকেশন ট্রেস করে, অনেকে লাইভ লোকেশন ট্রেস করে। অ্যাকচুয়ালি ফিশিং অ্যাটাকের মাধ্যমে লোকেশন ট্রেস করা যায়। সো এই জিনিসটা একটা ডেমনস্ট্রেশন দেখায় আপনাদের। সো আবার আমরা আমাদের কালি লিনাক্স প্ল্যাটফর্মে চলে আসলাম। সো এবার আমরা যেই টুলসটা ইউজ করব, সো আমরা লিনাক্সের মধ্যে যেই কাজই করি না কেন বা যেই টুলস ইউজ করি না কেন, আমাদের ফার্স্টে এরকম একটা টার্মিনাল ওপেন করা লাগবে। দেন সেই টার্মিনালের মধ্যে কিছু কমান্ড টাইপ করে করে আমাদের টুলস রান করা লাগে। সো ডোন্ট ওয়ারি, আপনাদের এই লিনাক্স ইনস্টলেশন প্লাস এই কমান্ড লাইন কিভাবে ইউজ করবেন, এগুলো ক্লাস খুব শীঘ্রই হবে। নেক্সট উইক থেকে আপনাদের মানে একেবারে ফুল এই লিনাক্সের উপর ক্লাস করানো হবে, এভরিথিং দেখানো হবে। ওকে, আপনাদের লোকেশন ট্রেসিংটা দেখাই ফার্স্টে। লোকেশন ট্রেস করার জন্য আমাদের এখানে স্ট্রম ব্রেকার নামে একটা টুলস আছে লিনাক্সের মধ্যে, যেটা আমরা গিটহাব থেকে ডাউনলোড করেছি। এই স্ট্রম ব্রেকার টুলস দিয়ে বিভিন্ন লোকেশন ট্রেস করা যায়, পাশাপাশি ক্যামেরার অ্যাক্সেসও নেওয়া যায়। লাইক সেম ভাবে একটা ফেক লিঙ্ক ক্রিয়েট করা হয়, ফেক লিঙ্কটা যদি আপনি ওপেন করেন, সাথে সাথে আপনি যে লোকেশনে আছেন সেই এক্সাক্ট লোকেশন আমার এখানে চলে আসবে। সো স্ট্রম ব্রেকার টুলসটা আমি ওপেন করে নিচ্ছি এখানে।
ওকে, জাস্ট গিভ মি এ মিনিট, আমি টুলসটা একটু কনফিগার করছি। ওকে, সো দ্যাটস ফাইন। সো এখানে স্টর্ম ব্রেকার করে কি, স্টর্ম ব্রেকার এই টুলসটার অনেকগুলো মানে অনেক টাইপের কাজ করা যায় এই টুলসটা ইউজ করে। সাধারণত স্টর্ম ব্রেকার আমাদের জন্য কিছু ফেক লিঙ্ক জেনারেট করে দেয়, অ্যান্ড এই লিঙ্কগুলো যদি ভিকটিমকে সেন্ড করা হয়, ভিকটিম যদি সেই লিঙ্কগুলো ওপেন করে, তাদের কাছ থেকে অনেক ইনফরমেশন আমাদের কাছে চলে আসে। লাইক এই টুলসটা ইউজ করে ক্যামেরার অ্যাক্সেস নেওয়া যায়। লাইক আমি আপনাকে একটা লিঙ্ক সেন্ড করলাম, আপনি সেই লিঙ্কটা ওপেন করছেন, আপনার ক্যামেরার অ্যাক্সেস আমার কাছে চলে আসবে। প্লাস আপনি আপনি যে লোকেশনে আছেন, আপনার এক্সাক্ট লোকেশনটা গুগল ম্যাপ থেকে আমার এখানে শো করবে। এই টাইপের ইনফরমেশন এখানে মানে এই টাইপের কাজ করা যায় স্টর্ম ব্রেকার টুলসটা দিয়ে। সো এখান থেকে ফার্স্টে আমরা লোকেশন ট্রেসিংটাই দেখি। সো এখানে লোকেশন ট্রেস করার জন্য স্টর্ম ব্রেকার আমার এখানে কিছু লিঙ্ক জেনারেট করে দিয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4-5টা লিঙ্ক আছে, এক এক লিঙ্কের এক এক ধরনের কাজ করার অ্যাবিলিটি আছে। লাইক এখানে এই থার্ড লিঙ্কটা হচ্ছে লোকেশন ট্রেস করার জন্য। এই লিঙ্কটা আপনি যদি ভিকটিমকে সেন্ড করেন, দেন ভিকটিম যদি লিঙ্কটা ওপেন করে, তাহলে তার যে এক্সাক্ট লোকেশন, সেই লোকেশনটা আপনার এখানে চলে আসবে। সো আমি লিঙ্কটা একটু আপনাদের সেন্ড করছি, সো ডোন্ট ওয়ারি, এটা কোনো ম্যালিসিয়াস লিঙ্ক না, জাস্ট একটা শর্ট টাইমের জন্য আপনার লোকেশন এখানে চলে আসবে। আর সবার ওপেন করার দরকার নেই, কেউ যদি চান যে নিজের লোকেশন শেয়ার করতে, একটু ওপেন করে আমরা এখান থেকে দেখতে পারবো। সো আপনাদের চ্যাট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, অ্যান্ড এই লিঙ্কটা যখন আপনারা ওপেন করবেন, লাইক এখানে ওপেন করছেন, আপনার এরকম একটা টেমপ্লেট এখানে আসবে যে ফাইন্ড পিপল নেয়ার ইউ, একটা ফেক ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। এটার রিজন হচ্ছে যে মানুষজনকে ম্যানিপুলেট করার জন্য, যে মনে হবে যে আপনার আশেপাশে কে আছে তাদের আপনি দেখতে পারবেন এই ওয়েবসাইট দিয়ে। আর যখনই আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার এখানে একটা লোকেশন অ্যাক্সেস যাবে, মানে আপনার ব্রাউজারে একটা লোকেশন অ্যাক্সেস যাবে, অ্যালাউ লোকেশন। এই জিনিসটা হয়তো বা আমরা না বুঝে অ্যালাউ দিয়ে দিব, বা না বুঝে ক্লিক করে দিব। যখনই আপনি অ্যালাউ দিবেন, সাথে সাথে আপনার লোকেশনটা চলে আসবে, হ্যাকারের কাছে চলে যাবে। সো লিঙ্কটা আমি এখানে সেন্ড করেছি আপনাদের। এখানে সবার ক্লিক করার দরকার নেই, যেটা বললাম, কেউ যদি চান স্বেচ্ছায় আপনাদের লোকেশন একটু শেয়ার করতে আমাদের সাথে, আমরা দেখতে পারবো। ওকে, সো দুইজন ক্লিক করেছেন, দেখেন আমার কাছে উইন্ডোর এখানে রাইট সাইডে দুইটা মেসেজ চলে আসছে, গুগল ম্যাপ লিঙ্ক দুইটা। সো এখান থেকে এটা ডিরেক্ট গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেয়, আপনি গুগল ম্যাপ থেকে লোকেশন দেখতে পারবেন ডিটেলস। ওকে, সো এটা হচ্ছে একজনের গুগল ম্যাপ লোকেশন। আমি একটু যদি জুম আউট করি, এটা কোথায় শো হচ্ছে। ওকে, এটা আই থিঙ্ক নিউ ইয়র্কের মধ্যে, আপনাদের মধ্যে কেউ হয়তো বা নিউ ইয়র্কে আছেন, সে লিঙ্কে ক্লিক করেছেন, এন্ড তার লোকেশন হচ্ছে এটা। জি, ঠিক ঠিক আছে। আচ্ছা, এটা এটা কার লোকেশন ভাইয়া? এটা আমার লোকেশন, আব্দুল্লাহ মামুন। আচ্ছা, আব্দুল্লাহ মামুন ভাইয়া। দেখেন, একটু চেক করি আপনার বাসাটা, আমরা একটু দেখি দেখা যায় কিনা এখান থেকে। সো দেখেন এখানে মারিসা সিয়ার স্ট্রেট নাম্বার, স্ট্রেট দেওয়া আছে, এন্ড ঠিক আছে, লোকেশন কি ঠিক আছে এখানে, ঠিক আছে, ইমেজও শো করছে গুগলে। আমরা যদি ইমেজটা দেখি, ঠিক আছে, দেখেন আপনাদের বাসার ইমেজ সহ চলে আসে একেবারে। আচ্ছা, আমরা আর বাকিদেরটা দেখি। ওকে, আমার এখানে টোটাল 3টা গুগল ম্যাপ লিংক এসেছে। তো এইটা হচ্ছে নিউ জার্সিতে একজন। জি, এটা হচ্ছে আমার কামরুল হাসান। আচ্ছা, কামরুল হাসান ভাইও নিউ ইয়র্কের মধ্যে আছেন। না, এটা নিউ জার্সিতে। আচ্ছা, হ্যাঁ, এটা নিউ জার্সিতে। কামরুল ভাই, আপনি আমার কাছাকাছি আছেন। আচ্ছা, ডিএনবি বিল্ডিং সলিউশনস এর পাশে। এইটা, হ্যাঁ। ও মাই গড।
সো ভাইয়ের কি বাসা দেখা যাচ্ছে এখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উম, এইটা লেফটেরটা, এইটা, এটা যে এটা। সো লুক, দেখেন হ্যাকাররা কত ইজিলি আপনাদের লোকেশন এন্ড হোম অ্যাড্রেস বের করে ফেলতে পারে। মাই গড। ওয়াও। সো এটা হচ্ছে যেটা দেখালাম, এটা হচ্ছে নর্মাল এক ধরনের ফিশিং অ্যাটাক। এটা অত বেশি ডেঞ্জারাস না, এর থেকে বেশি ডেঞ্জারাস অনেক ধরনের ফিশিং অ্যাটাক আছে। লাইক এখানে তো ধরেন আমি আপনাকে যে লিঙ্কটা সেন্ড করেছি, আপনি সেই লিঙ্কটা ওপেন করেছেন, দেন লোকেশনটা অ্যালাউ দিয়েছেন, সেখানে কিন্তু একটা পপ আপ চলে আসছিল যে অ্যালাউ ইউর লোকেশন। আপনি সেটা ইয়েস বা অ্যালাউ ক্লিক করেছেন, দ্যাটস আপনার লোকেশনটা এখানে এসেছে। বাট আরো অনেক ধরনের ডেঞ্জারাস অ্যাটাক আছে, যেখানে আপনি একটা লিঙ্ক ওপেন করবেন, সেই লিঙ্ক থেকে এক ধরনের ম্যালিসিয়াস ফাইল আপনার সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে। দেন সেই ম্যালিসিয়াস ফাইলটা আপনার ফুল অ্যাক্সেস হ্যাকারকে দিয়ে দেবে। লাইক আপনার লোকেশন, আপনার ক্যামেরা অ্যাক্সেস, আপনার যে কম্পিউটার ফাইল সিস্টেম, এভরিথিং সব অ্যাক্সেস হ্যাকারকে দিয়ে দিবে, এন্ড আপনি বুঝতেও পারবেন না যে অ্যাকচুয়ালি আপনার সিস্টেম অন্য কেউ ইউজ করছে। সো এই জিনিসগুলো অনেক বেশি ডেঞ্জারাস। সো ওগুলো আবার ক্লাসের মধ্যে দেখাতে পারবো না, বিকজ আমাদেরও কিছু রেস্ট্রিকশন আছে, সবকিছু তো আর অনলাইন ক্লাসে দেখানো যায় না। বাট এই জিনিসগুলো থেকে আমরা কিভাবে সেফ থাকতে পারি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনাদের মেইনলি এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট ফর লার্নিং পারপোজ, আপনারা যাতে সেফ থাকতে পারেন। অ্যান্ড সেফ থাকার জন্য ফার্স্ট অফ অল, যে আমরা যে লিঙ্ক গুলো ওপেন করছি, সেই লিঙ্ক গুলো অবশ্যই দেখে ওপেন করা লাগবে, যে আপনি কোন লিঙ্কটা ওপেন করছেন, সেটা ইউআরএলটা কি, ইউআরএল এর মধ্যে এক্স্যাক্টলি কি লেখা আছে। যে আপনি ফেসবুকে ভিজিট করতে চাচ্ছেন, আপনাকে দেখা লাগবে এখানে facebook.com লেখা আছে কিনা। যদি facebook.com লেখা না থাকে, আপনি সেই লিঙ্কটা ওপেন করারই দরকার নেই। আপনি ইনস্টাগ্রামে ভিজিট করতে চাচ্ছেন, instagram.com অবশ্যই লেখা থাকা লাগবে। অ্যামাজনে ভিজিট করতে যাচ্ছেন, amazon.com যদি লেখা না থাকে ওপেন করবেন না। সো এইভাবে নিজেদের চেক করা লাগবে। পাশাপাশি কিছু ওয়েবসাইট আছে, লাইক urlscan.io। urlscan.io নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আপনি যে কোনো ইউআরএল বা লিংক স্ক্যান করতে পারেন। লাইক আপনি এখানে ইউআরএল দিলে এটা স্ক্যান করে বলে দিবে, বা সেই লিংকের মধ্যে ভেতর কি আছে সেটা একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে বলে দিবে। লাইক আমি যদি এই ইউআরএলটি একটু স্ক্যানিং করে দেখাই, রেজাল্ট। সো এখানে ইটসেলফ মানে তারা বলবে না যে লিঙ্কটা ম্যালিসিয়াস কিনা, বাট এখানে তারা একটি স্ক্রিনশট দিবে। স্ক্রিনশট হচ্ছে সেই লিঙ্কের ভেতর কি আছে সেটা আপনি স্ক্রিনশট দেখে বুঝতে পারবেন। সো পাশাপাশি এই লিঙ্কের আইপি অ্যাড্রেস, প্লাস সেই আইপি অ্যাড্রেসটা কোন কান্ট্রি থেকে, বা এটা হচ্ছে এই টুলসটা যেই কান্ট্রি থেকে রান হচ্ছে সেই কান্ট্রির ইনফরমেশন দেওয়া। জার্মানি থেকে এই টুলস এর মানে সার্ভারটা হোস্ট হচ্ছে। সো এই জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে কোন লিঙ্কটা ফেক, আর কোন লিঙ্কের ভেতর কি আছে। তো এখন আপনাকে কেউ একটা লিঙ্ক সেন্ড করেছে, আপনার মধ্যে অবশ্যই কিউরিওসিটি থাকতে পারে যে লিঙ্কের ভেতর অ্যাকচুয়ালি কি আছে। বাট আপনি যখন সেটা দেখতে যাবেন, লিঙ্কটা ওপেন করতে যাবেন, দেখবেন সাথে সাথে আপনার কম্পিউটার কোনো ম্যালিসিয়াস ফাইল ডাউনলোড হতে বা আপনার সিস্টেম হ্যাক হতে পারে। সো এটার জন্য করা লাগবে কি, আপনি urlscan.io এই ওয়েবসাইটে চলে আসলেন। এখানে এসে আপনি সেই লিঙ্কটা পেস্ট করে এটার ভেতর কি আছে আপনি দেখতে পারেন। যে টুলসে আপনাকে বলে দিবে, এটার ভেতর একটা স্ক্রিনশট নিয়ে দেখাবে। দেন আরেকটা ওয়েবসাইট আছে ভাইরাস টোটাল নামে আরেকটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা অনেক বেশি ইউজফুল। এখানেও আপনারা যে কোনো লিঙ্ক স্ক্যানিং করতে পারেন। যে ভাইরাস টোটাল ওপেন করলে এখানে আপনি তিনটা অপশন পাবেন, ফাইল, ইউআরএল এন্ড সার্চ। আপনি ইউআরএল এ যে কোনো ইউআরএল এখানে পেস্ট করে সার্চে দিয়ে দেখতে পারেন যে এই ইউআরএল এর মধ্যে ম্যালিসিয়াস কিছু আছে কিনা। পাশাপাশি আপনারা যে কোনো ফাইলও এখানে স্ক্যানিং করতে পারেন। লাইক আপনি এখানে যে কোনো ফাইল আপলোড করে সেই ফাইলটা আপনি স্ক্যানিং করে দেখতে পারেন যে এই ফাইলের মধ্যে ম্যালিসিয়াস কিছু কিছু আছে কিনা। সো এই দুটো ওয়েবসাইট অনেক বেশি ইউজফুল। একটা হচ্ছে ভাইরাস টোটাল, আর একটা হচ্ছে urlscan.io। বাট তারপরেও আপনি যখনই কোনো ইউআরএল ওপেন করবেন, আগে নিজে একটু চেক করে নেবেন যে ইউআরএলটার মধ্যে ডোমেইন নেমটা কি আছে। যে ওয়েবসাইট আপনি ভিজিট করতে চাচ্ছেন সেই ডোমেইন নেমটা আছে কিনা, সেটা রিয়েল কিনা, অবশ্যই একটু চেক করে নেবেন, তাহলেই অ্যাকচুয়ালি সেফ থাকতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাসের আপনাদের কি ডেমনস্ট্রেশন। বিভিন্ন সাইবার অ্যাটাক নিয়ে আমরা ডিসকাশন করলাম, এগুলো কিভাবে হয়, দু একটা সাইবার অ্যাটাক দেখানো হয়েছে। সো এখন
আপনাদের যে জিনিসটা দেখাবো যে অ্যাকচুয়ালি আপনাদের সামনের ক্লাসগুলোতে কি করানো হবে, বা সামনের ক্লাস যে আমাদের 40 ক্লাসেস হবে টোটাল 6 মান্থের প্রোগ্রামে। সো সামনে কোন ক্লাসে কি করানো হবে সেটা কোর্স মডিউলটা আপনাদের সাথে একটু ডিসক্রাইব করব। আমাদের ফুল কোর্সের প্রোগ্রাম মডিউল আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা transportacademy.com আমাদের ওয়েবসাইটে যে জিনিসটা দেখতে পারবেন, এখানে কোর্স সেকশনে গেলে দেখবেন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং কোর্সটা আছে। তো এখান থেকে আপনারা ফুল কোর্স কারিকুলাম ডাউনলোড করতে পারবেন, এখানে ডাউনলোড করার অপশন আছে। পাশাপাশি একটু স্ক্রলিং করলে নিচের দিকে কোর্স মডিউল গুলো দেওয়া আছে, টোটাল 10টা মডিউল আপনারা পাবেন এই প্রোগ্রামের মধ্যে 6 মান্থের। সো আমি কোর্স কারিকুলামটাই ডিটেলসে দেখাচ্ছি আপনাদের। ওকে, সো আমাদের কোর্সের ফুল নেম হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং পেনিট্রেশন টেস্টিং উইথ জেনারেটিভ এআই। সো আমরা মেইনলি পেনিট্রেশন টেস্টিং এ ফোকাস দিব আমাদের কোর্সের মধ্যে। পেনিট্রেশন টেস্টিং বাদেও আরো কিছু কোর্স মডিউল আছে, বাট মেইনলি ফোকাস দিব হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এ। অ্যান্ড কিভাবে জেনারেটিভ এআই ইউজ করে আমরা সাইবার সিকিউরিটি কাজগুলো করতে পারি, যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি ডিমান্ড মার্কেটে, যে আপনার জেনারেটিভ এআই ইউজ করে শেখা লাগবে। বিকজ জেনারেটিভ এআই ইউজ করে আপনি বিভিন্ন অনেক কাজ খুব কম সময়ে এফিসিয়েন্টলি করে নিতে পারেন। ঠিক সেম ভাবে আমরা পেনিট্রেশন টেস্টিং বা সাইবার সিকিউরিটি কাজগুলো করার জন্য বিভিন্ন ধরনের এআই টুলস ইউজ করব, লাইক হ্যাকার জিপিটি, পেনটেস্টার জিপিটি, লাইক ভেনিস এআই, গ্রক, চ্যাট জিপিটি। এই এআই গুলো ইউজ করে কিভাবে ইজিলি করতে পারি সেটাতে ফোকাস দেওয়া হবে। অ্যান্ড ডিটেল কোর্স মডিউলে যদি যাই, টোটাল আপনারা পাবেন হচ্ছে 80 আওয়ার্স, অর্থাৎ 40 ক্লাসেস, প্রতিটা ক্লাস 2 আওয়ার্স করে। অ্যান্ড 5 মান্থের হচ্ছে টোটাল কোর্সের ট্রেনিং, দেন 1 মান্থ আবার ইন্টার্নশিপ আপনাদের করানো হবে। আমাদের কিছু কোলাবোরেশন কোম্পানি আছে যাদের আন্ডারে আপনাদের পরবর্তীতে 1 মান্থের ইন্টার্নশিপ করানো হবে। সো টোটাল 6 মান্থের প্রোগ্রাম। অ্যান্ড 6 মান্থের প্রোগ্রাম শেষেও আপনাদের জব প্লেসমেন্ট সাপোর্ট আছে। অ্যান্ড জব প্লেসমেন্ট সাপোর্টটা হচ্ছে যতদিন পর্যন্ত আপনারা কোনো একটা কোম্পানিতে হায়ার না হচ্ছে ততদিন আপনাদের এই সাপোর্টটা দেওয়া হবে। অ্যান্ড জব প্লেসমেন্টের বিষয়টা বলে নিই যে 6 মান্থের প্রোগ্রাম শেষে, হ্যাঁ, সাইবার সিকিউরিটিতে প্রচুর পরিমাণ জব আছে, বিভিন্ন মানে অনেক বেশি স্যালারির, লাইক 150K, 120K এর বেশিও জব আছে। বাট আমরা আপনাদের স্টার্টিং এ এন্ট্রি লেভেলের জবগুলোতে ফোকাস দেওয়াবো, যাতে আপনারা এন্ট্রি লেভেলে কোনো একটা জব ক্র্যাক করতে পারেন, কোনো একটা কোম্পানির আন্ডারে হোক, সেটা জুনিয়র লেভেল পজিশন। অ্যাটলিস্ট জুনিয়র লেভেল কোনো পজিশনে আপনি 6 মান্থ কাজ করলে তারপর যে আপনি মিড লেভেল বা সিনিয়র লেভেলে অ্যাপ্লাই করবেন। সো এখানে মডিউল নিয়ে যদি আমরা একটু ডিসকাশন করি, আমাদের যে কোর্স মডিউলটা রয়েছে, এখানে মডিউল নাম্বার 1 হচ্ছে সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন এন্ড প্রিন্সিপাল। এখানে আপনাদের সাইবার সিকিউরিটির ফাউন্ডেশন নলেজটা বিল্ড আপ করা হবে। এখানে আমরা অনেকে আছি যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, সবার তো সিএসসি বা নেটওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড না, অনেকে নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকেও আসি, তাদের হয়তো বা বেসিক নলেজটা নাও জানা থাকতে পারে। সো তাদের জন্য, পাশাপাশি যারা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসি তাদেরও কিছু বেসিক জিনিস জানা দরকার, বিকজ ইন্টারভিউর মধ্যে আমাদের সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন থেকে অনেক কোশ্চেন আসে। সো মডিউল 1-এ আপনাদের বেসিক সাইবার সিকিউরিটির ফাউন্ডেশনটা বিল্ড আপ করা হবে, যার মধ্যে সাইবার সিকিউরিটি মাইন্ডসেট, দেন সিআই ট্রায়াড, থ্রেট, ভালনারেবিলিটিস, রিস্ক, এই জিনিসগুলো কি, বিভিন্ন সাইবার সিকিউরিটি টার্মিনোলজিস, এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করা হবে। এটা হচ্ছে মডিউল 1-এর আপনাদের টপিক। দেন মডিউল 1 কমপ্লিট করার পর আমরা মডিউল 2-তে যাব। মডিউল 2-তে হচ্ছে অপারেটিং সিস্টেম এন্ড সিস্টেম সিকিউরিটি। সো অপারেটিং সিস্টেম নিয়ে তো কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা সাইবার সিকিউরিটি কাজ করার জন্য লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করব, অর্থাৎ লিনাক্সের একটা ডেস্কটপ কালি লিনাক্স, সেটা ইউজ করব। হ্যাঁ, পাশাপাশি উইন্ডোজেও কিছু কাজ করব, বাট মেইনলি লিনাক্স দিয়ে আমাদের ফুল কোর্সটা কভার করা হবে। সো আমরা তো লিনাক্সের কাজ পারি না, এখানে সবাই কম বেশি উইন্ডোজ অথবা ম্যাক ইউজ করি। সো লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করব, ইনস্টল করা থেকে শুরু করে ইউজ করা, এভরিথিং A to Z, কমান্ড লাইন ইন্টারফেস, সবকিছু আপনাদের মডিউল 2-তে কভার করা হবে। পাশাপাশি সিস্টেম সিকিউরিটিরও পার্ট আছে মডিউল 2-তে। দেন মডিউল 3 হচ্ছে নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি। সো আমাদের সাইবার সিকিউরিটির কাজ করতে গেলে অবশ্যই নেটওয়ার্কিং নলেজটা থাকা লাগবে। লাইক দুটা ডিভাইসের মধ্যে ডেটা কিভাবে কমিউনিকেশন করে, ইন্টারনেটের থ্রুতে ডেটা কিভাবে ট্রান্সফার হয়, ওয়েবসাইট কিভাবে কাজ করে, ডেটাবেস ওয়েবসাইট সার্ভার, এই জিনিসগুলো কিভাবে রান হয়, এদের মধ্যে ডেটা কিভাবে কমিউনিকেশন হয়, এই জিনিসগুলো কনসেপ্ট আমাদের জানা লাগবে মাস্ট। বিকজ নেটওয়ার্কিং ছাড়া আপনি সাইবার সিকিউরিটির অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারবেন না।
সো প্রিভিয়াসলি আপনাদের যদি নেটওয়ার্কিং কোনো নলেজ নাও থাকে কোনো প্রবলেম নেই, আমাদের মডিউল 3-তে নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস এন্ড নেটওয়ার্ক সিকিউরিটির উপর অনেকগুলো ক্লাস পাবেন আপনারা, যেখানে বিভিন্ন নেটওয়ার্কিং কনসেপ্টস, পাশাপাশি ওএসআই মডেল, টিসিপি/আইপি মডেলস, আইপি অ্যাড্রেস, সাবনেটিং, রাউটিং, দেন এই জিনিসগুলো দেখানো হবে। দেন ফার্স্ট 3টা মডিউল হচ্ছে আপনাদের বেসিক ফাউন্ডেশনটা আর কি ডেভেলপ করা হবে আপনাদের। মানে এখানে অনেকেরই তো আমাদের ধরেন আইটি ব্যাকগ্রাউন্ড নেই বা সাইবার সিকিউরিটি নিয়ে সবাই তো আর কাজ করি না সব সময়। সো আপনাদের বেসিক নলেজ গুলো হচ্ছে ফার্স্ট 3টা মডিউলের মাধ্যমে ডেভেলপ করা হবে। তারপর মডিউল 4-এ যে আমরা একটু অ্যাডভান্স লেভেলে মুভ অন করবো, মডিউল 4 হচ্ছে রেড টিম অপারেশন। রেড টিম হচ্ছে যেটা বললাম অফেন্সিভ সিকিউরিটি অর পেনিট্রেশন টেস্টিং, লাইক আপনার একটা সিস্টেম টেস্টিং করা শিখবেন, বিভিন্ন ওয়েবসাইট, ওয়েব সার্ভার, ডেটাবেস, অপারেটিং সিস্টেম, এই জিনিসগুলো আপনারা টেস্টিং করবেন। অর্থাৎ এই এই সিস্টেমগুলোর মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা বা সিকিউরিটি উইকনেস আছে কিনা, এই জিনিসগুলো আপনারা বের করার ট্রাই করবেন ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক্স অ্যান্ড অ্যাটাকস এর মাধ্যমে। And সেটাকেই বলা হয় রেড টিম অপারেশন বা অফেন্সিভ সিকিউরিটি। এটা হচ্ছে মডিউল 4 এর পার্ট। এখানে আমরা কালি লিনাক্স ইউজ করে বিভিন্ন টুলস এর কাজ শিখবো, বিভিন্ন ম্যানুয়াল এন্ড অটোমেশন টেকনিক শিখবো, যেগুলোর মাধ্যমে ভালনারেবিলিটি অ্যানালাইসিস প্লাস পেনিট্রেশন টেস্টিং এর কাজ আপনাদের শেখানো হবে। দেন মডিউল 5 হচ্ছে ব্লু টিম অপারেশন ও ডিফেন্সিভ সিকিউরিটি। সো বর্তমানে মার্কেট প্লেসে কিন্তু সাইবার সিকিউরিটি যে জবগুলো ডিমান্ড সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে রয়েছে অফেন্সিভ সিকিউরিটি, পেনিট্রেশন টেস্টিং, এথিক্যাল হ্যাকিং। এই জবগুলো পাশাপাশি সক অ্যানালিস্ট, ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট, এই পজিশনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ জব আছে। সো ডিফেন্সিভ সিকিউরিটি বা যারা ডিফেন্স সেক্টরে কাজ করে, লাইক একটা সিস্টেমের মধ্যে যখন সাইবার অ্যাটাক হয় তখন সেই সাইবার অ্যাটাকটা আপনি কিভাবে ডিফেন্ড করবেন বা কিভাবে সিস্টেম মনিটরিং করবেন যে 24 আওয়ার্স এর মধ্যে কতগুলো সাইবার অ্যাটাক হচ্ছে বা সেগুলো থেকে কিভাবে সেফ রাখবেন, সেই কাজগুলোকে বলা হয় ব্লু টিম অপারেশন, যেটা আপনাদের মডিউল 5 এর মধ্যে রয়েছে। সো মডিউল 5 এর মধ্যে আপনাদের ডিফেন্সিভ সিকিউরিটি বা সক অ্যানালিস্টের আর কি ক্লাসগুলো হবে, যেখানে লগ ম্যানেজমেন্ট, ম্যালওয়্যার ডিটেকশন, অ্যানালাইসিস, সিকিউরিটি মনিটরিং, সলিউশন, থ্রেট ডিটেকশন, এই কাজগুলো আপনাদের মেইনলি দেখানো হবে। দেন মডিউল 6 হচ্ছে জেনারেটিভ এআই ফর সাইবার সিকিউরিটি। আপনাদের ফার্স্ট 5টা মডিউল শেষ হলে তারপর আপনাদের জেনারেটিভ এআই এর কাজ দেখানো হবে, লাইক বিভিন্ন ধরনের এআই টুলস এন্ড টেকনিক ইউজ করে আপনারা কিভাবে অফেন্সিভ প্লাস ডিফেন্সিভ সিকিউরিটি কাজগুলো কত ইজিলি করতে পারেন, সেই টেকনিক্স আপনাদের শিখিয়ে দেওয়া হবে। দেন মডিউল 7 হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি এন্ড বাগ বাউন্টি হান্টিং। মডিউল 7টা টোটালি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির উপর। অ্যাকচুয়ালি আমাদের আগে একটা কোর্স ছিল ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রফেশনাল, হোয়াটসঅ্যাপ নাম। সেই কোর্সটা হচ্ছে আপনার টোটালি ওয়েবসাইট টেস্টিং এর উপর বেস করে বানানো হয়েছিল, বিকজ বর্তমান সময়ে ওয়েবসাইট সিকিউরিটি এক্সপার্টদের ডিমান্ড কিন্তু অনেক বেশি। আপনি দেখবেন প্রতিটি কোম্পানির একটা করে ওয়েবসাইট থাকে, এন্ড যত সাইবার অ্যাটাক হয় হ্যাকাররা কিন্তু ফার্স্ট টার্গেট রাখে ওয়েবসাইট গুলোতে হ্যাক করা, যে বিভিন্ন বড় বড় কোম্পানি ওয়েবসাইট হ্যাক করার ট্রাই করে, তারপরে এমপ্লয়ীদের টার্গেট করে ফিশিং মেল সেন্ড করে আরো অনেক কিছু করে, বাট ওয়েবসাইটে তারা মেইন টার্গেট করে। সো ওয়েবসাইট সিকিউর রাখার জন্য ওয়েবসাইট সিকিউরিটি এক্সপার্ট কিন্তু অনেক বেশি ডিমান্ড এই জব পজিশনটা। সো মডিউল 7টা হচ্ছে টোটালি ওয়েবসাইট অ্যাপ্লিকেশন সিকিউরিটির উপর। আমাদের কোর্সের মধ্যে আপনারা অনেকগুলো ক্লাস পাবেন ওয়েবসাইট টেস্টিং, ওয়েবসাইট সিকিউরিটির উপর, প্লাস বাগ বাউন্টি হান্টিং, এই টেকনিকগুলো আপনাদের শেখানো হবে। দেন মডিউল 8 হচ্ছে ক্যাপচার দ্য ফ্ল্যাগ অর সিটিএফ। সিটিএফ হচ্ছে এক ধরনের সাইবার সিকিউরিটি কম্পিটিশন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই রিকগনাইজড, অ্যান্ড বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি প্লাস বড় বড় আইটি কোম্পানি থেকে এই কম্পিটিশন গুলো অর্গানাইজ করা হয়, গভর্নমেন্ট থেকে অর্গানাইজ করা হয়। সো ইটস জাস্ট এ কম্পিটিশন, লাইক আপনারা যারা ইউনিভার্সিটিতে আছেন, ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব থেকে দেখবেন অনেক সময় অনেক কম্পিটিশন অর্গানাইজ করা হয়, সেখানে আপনি 3-4জন করে টিম ওয়াইজ পার্টিসিপেট করা যায়। ঠিক সেম ভাবেই সিটিএফ কম্পিটিশন গুলোতে আপনি টিম ওয়াইজ পার্টিসিপেট করতে পারেন। এখানে সাধারণত সাইবার সিকিউরিটির অনেক অনেক ধরনের চ্যালেঞ্জেস থাকে। আপনাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, দেন অ্যাপ্লিকেশন সিস্টেম হ্যাক করার জন্য চ্যালেঞ্জ দিবে বা ভালনারেবিলিটি ফাইন্ড করার জন্য চ্যালেঞ্জেস দিবে। সো এই টাইপের চ্যালেঞ্জগুলো আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন, পার্টিসিপেট করে ভালো একটা পজিশন কিভাবে বের করে আনবেন, সেগুলো আপনাদের কোর্সের মধ্যে দেখানো হবে, বিকজ সিটিএফ কম্পিটিশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা সিটিএফ কম্পিটিশন গুলোয় পার্টিসিপেট করলে আপনাদের খুব ভালো একটা নেটওয়ার্কিং তৈরি হবে,
আপনার অনেক মানুষের সাথে পরিচিতি বাড়বে। পাশাপাশি সিটিএফ কম্পিটিশন গুলোতে যদি আপনি ভালো র্যাঙ্ক করতে পারেন, লাইক টপ 5 বা টপ 10 টিমের মধ্যে আসতে পারেন, তাহলে সেখান থেকে জবের অনেক ভালো অপরচুনিটিস আসে। সো দেন মডিউল 9 হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স অর ওসাইন্ট। ওসাইন্ট হচ্ছে এক ধরনের টেকনিক, যে টেকনিক ইউজ করে আমরা কোনো সিস্টেমের হিডেন ইনফরমেশন বের করে আনতে পারি। সো ওসাইন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক আপনি একটা সিস্টেম টেস্টিং করেন আর সেই সিস্টেমের সিকিউরিটি দেন, ফার্স্ট অফ অল আপনার জানা দরকার যে সেই সিস্টেমটা কিভাবে মেক করা হয়েছে, সেই সিস্টেমের মধ্যে কোন কোন টেকনোলজিস রানিং আছে, বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওয়েবসাইটটা বানানো হয়েছে। এই ধরনের ইনফরমেশন আমাদের অবশ্যই জানা দরকার, এন্ড সেটার জন্য হচ্ছে মডিউল 9 ওপেন সোর্স ইন্টেলিজেন্স। সো এখানে দেখতেই পাচ্ছেন টপিক কি কি আছে, এই জিনিসগুলো আপনাদের দেখানো হবে। দেন মডিউল 10 হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট অ্যান্ড ক্যারিয়ার প্রিপারেশন। ক্যাপস্টোন প্রজেক্ট হচ্ছে লাইক মানে আপনাদের কোর্সের মধ্যে তো আমাদের যে 6 মান্থের যে প্রোগ্রামটা, এটা হচ্ছে ফুল হ্যান্ডস অন ট্রেনিং। এখানে এমন না যে আপনাদের প্রতিটা ক্লাসে থিওরিটিক্যালি জাস্ট লেকচার দিয়ে যাওয়া হবে। এখানে মোর দ্যান 90% ক্লাস হচ্ছে আপনার হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল। যে টপিকগুলো আমাদের এখানে ইনক্লুডেড আছে, প্রতিটা টপিক আপনাদের মানে একেবারে প্র্যাকটিক্যালি ক্লাসের মধ্যে করে করে দেখানো হবে। পাশাপাশি আপনাদের নিজেদেরও টাস্ক দেওয়া হবে যে আপনারা এই জিনিসগুলো নিজেরা প্র্যাকটিস করবেন আমাদের সাবমিট দিবেন। এন্ড এটার জন্য আপনাদের যে প্রজেক্ট গুলো দেওয়া হবে কোর্সের মধ্যে প্লাস ইন্টার্নশিপে, এখানে ম্যাক্সিমাম প্রজেক্টই আপনাদের লাইভ অ্যাপ্লিকেশন, লাইভ ওয়েবসাইট, লাইভ সিস্টেম টেস্টিং করার জন্য দেওয়া হবে। এন্ড পাশাপাশি কিছু অনলাইন ল্যাবসেও কাজ করানো হবে। সো মডিউল 10-এ আপনাদের ক্যাপস্টোন প্রজেক্ট, আপনাদের মানে বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করানো হবে আমাদের এখান থেকে, যেগুলোতে আপনারা কাজ করবেন। পাশাপাশি ক্যারিয়ার প্রিপারেশনের মধ্যে তো আপনাদের ইন্টারভিউ প্রেপ সেশন আছে। মানে আপনাদের এই 6 মান্থের প্রোগ্রামের মধ্যে টোটাল ইন্টারভিউ কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন, ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করবেন, প্লাস আমাদের যে প্রিভিয়াস যারা স্টুডেন্ট আছে তার ইন্টারভিউতে যে কোশ্চেন গুলো ফেস করেছে, এইটার উপর বেস করে আমাদের টোটাল কোশ্চেন ব্যাংকে আছে, যেগুলো আপনাদের প্রোভাইড করা হবে। যেটা আপনাদের 5 মান্থ পরে, যখন 6 মান্থ আপনার ইন্টার করবেন, তখন এই কাজগুলো আপনাদের করানো হবে। সো এই হচ্ছে টোটাল 10টা মডিউল, যে 10টা মডিউলের উপর আপনাদের সামনের ক্লাসগুলো হবে। এখানে মডিউল ওয়াইজ প্রতিটা ক্লাসের টপিক দিয়ে দেওয়া আছে। সো টোটাল আপনারা পাবেন হচ্ছে 40 ক্লাসেস। এই 40 ক্লাসেস 2 আওয়ার্স করে ইচ ক্লাস। টোটাল 80 আওয়ার্সের ট্রেনিং আপনাদের করানো হবে। আই থিঙ্ক আমরা আজকের সেশনটা এখানে এন্ড করতে পারি। আপনি অনেক টায়ার্ড, সারাদিন অফিস করে দেন, সেশনটা নিলেন, আপনাকে অনেক থ্যাংক ইউ সেশনটা আজকে হোস্ট করার জন্য। অ্যান্ড যারা আজকে জয়েন করেছেন আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সো আপনারা যদি স্টিল কেউ চান যে এনরোল করবেন, আমাদের এনরোলমেন্ট স্টিল ওপেন থাকবে টিউসডে পর্যন্ত। আপনারা আপনাদের ডেজিগনেটেড ক্যারিয়ার অ্যাডভাইজার অথবা আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে ওয়েবসাইটে, ওখানে কল করে এনি টাইম আপনারা এনরোল করতে পারবেন। আর যদি অ্যাডিশনাল কোনো কোয়েশ্চেন থাকে ওইটাও আস্ক করতে পারবেন অথবা মেল করতে পারবেন। সো গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ অল ফর জয়নিং। সো ভাইয়া যদি কোনো কথা থাকে ভাইয়া বললে দেন আমরা আজকে শেষ করতে পারি সেশনটা। ওকে, সো অনেকক্ষণ ধরে সেশন নিলাম। সো আশা করি এখনো সবাই আছেন। সো সবার কাছে আশা করি সেশনটা অনেক ভালো লেগেছে। সো ইনশাল্লাহ নেক্সট সেশনে আবার আপনাদের সাথে দেখা হবে, নতুন টপিক নিয়ে আসবো। সো আনটিল দেন সবাই ভালো থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।